তোমার স্ক্রিন দেখা যায় না? জি ভাইয়া। জি, তো আমরা আজকে দেখবো যে রাশিয়ান যে ল্যাঙ্গুয়েজ এর ভিতরে যে পার্সোনাল প্রোনাউন্স গুলো আছে সেইগুলো। তো আমরা তো নাউন জানি যে সবাই যে কোনো কিছুর নামই হলো নাউন। তো আমরা আগের দিন জেন্ডার দেখছি। তো আমাদের পরবর্তী যে ছোট গ্রামেটিক্যাল টার্মের ভিতরে অনেক কিছুতেই কাজে লাগে যে প্রোনাউন। নামের পরিবর্তে যা ব্যবহার হয় সেটাই হলো প্রোনাউন। আমরা জানি যে সে, তারা, তিনি, তো এইগুলো, আমি, এইগুলো তো আমরা তো সবাই এগুলো জানি, এগুলো সিম্পল বিষয়। বাট এবার হইলো কি, যে রাশিয়ানে আমাদের প্রোনাউন গুলো কি কি আছে আমরা এগুলো দেখবো। যেমন আমরা যেমন বলি যে আমি, এটা আমরা সবাই জানি যে ইয়া মানে আমি। তো এরপরে যে এটা নিজের কথা বলার সময় যখন বলি যে ইয়া স্টুডেন্ট বা ইয়া ইঞ্জিনিয়ার বা আমি যে কিছুই বলি তখন আমরা ব্যবহার করি। তো গেল, এরপরে আমরা ব্যবহার করি যেমন টি। টি মানে কি তুমি। তো আমি এই জিনিসটা আগেও বলছি যে বন্ধু, এখানে লেখা আছে যেমন বন্ধু বা পরিচিত একজনের জন্য কি আমরা ব্যবহার করব এই তি, তুমি। তার মানে এটা কি আমার পরিচিত কেউ বা বন্ধুর জন্য আমরা ব্যবহার করতে পারবো তি। So, এরপরে আমাদের যেটা আছে ভি। ভি, ভি কি? ভি বলতে বোঝায় আপনি বা আপনারা। তুমি, টি মানেও তুমি, ভি মানেও তুমি। বাট ভিটা কি? রেসপেক্টফুল আপনি বোঝায়। যেমন আমরা বলি আপনি তুমি, So, জিনিসটা এমন। তো এটা কি সম্মান বা একাধিক মানুষের জন্য, যেখানে আমি কাউকে চিনি না বা যেখানে একটা কনফারেন্স হচ্ছে বা অনেকগুলো লোক আছে, আমি সবাইকে বোঝানোর জন্য ভি। অনেক সময় প্লুরাল অনেক লোককে বোঝাইতেও সম্মানসূচক ভাবে ভি ব্যবহার করা হয়। সো এখানে আমরা কি বলতেছি, আপনি বা আপনারা। এই দুইটা ওয়ার্ড যখন বোঝাতে হবে তখন আমরা বুঝাবো ভি। যেমন আমরা ম্যাডামের সাথে, টিচারদের সাথে যখন কথা বলবো আমাদের তখন ব্যবহার করতে হবে ভি। যেমন আমরা বলি কাকতি, যেমন আমরা শিখছি না কাক দেলা। কাক দেলা মানেও যেমন তুমি কেমন আছো, রাশিয়ানে শর্ট ফর্মে কিছু কথাবার্তা হয়। যেমন ওরা কেউ কে দেখা হইলে বলে কি কাকতি ব্রাতান, মানে কেমন আছো তুমি। হ্যাঁ। তো বিষয়টা হলো এমন যে কাকতি বললেই বোঝে যে, কিন্তু আমাদের যখন একটু বড় হয় বা রেসপেক্টফুল কিছু হয় তখন কাকতি হবে না, কাক ভি হবে। তো বিষয়টা এমন। তো এরপর আছে যেমন আমরা ওন। ওন মানে কি? সে। পুরুষবাচকের ক্ষেত্রে কি ব্যবহার হবে? ওন। যেমন আমাদের যে হ্যাঁ, মানে বাংলা ভাষার ক্ষেত্রে আমাদের কিন্তু পুরুষ মেয়ে বা যে কোনো কিছু সেই ব্যবহার করলে বোঝা যায়, বা সেখানে আমার আইডেন্টিফাই করা লাগে না যে ছেলে বা মেয়ে। বাট এখানে রাশিয়ানে ছেলে মেয়ে আইডেন্টিফিকেশনের ব্যাপার আছে। যখন সে ছেলে হবে তখন সেটা ওন, যেমন আমরা আগের দিন জেন্ডারে দেখছি। এরপরে যে মহিলাবাচক, সে বা সে, সে যখন মহিলা হবে তখন ব্যবহার হবে আনা। তাইলে এটা হবে ওন, পরেরটা হবে আনা। আর যখন দে বা প্লুরাল ব্যবহার হবে অনেকের জন্য তখন কি হবে? আনি। কিন্তু আমরা আগের দিন কি পড়ছিলাম যে ওন মানে ছেলে, আনা মানে মহিলাবাচক, আর একটা পড়ছিলাম আনো, নিউট্রাল। আর এটা কিন্তু আনি। আনি মানে কি? তারা। সো আমাদের রাশিয়ানে কি আছে? 6টা প্রোনাউন আছে নামের পরিবর্তে। আমাদের মানুষকে সম্বোধন সূচক ভাবে কিছু বলতে গেলে যে প্রোনাউন গুলো লাগে, এটা আমাদের রাশিয়ান ভাষায় আছে কয়টা তাইলে? 6টা। ইয়া, তি, ভি, ওন, আনা, আনি। তো এই 6টা প্রোনাউন না জানলে আমরা আসলে কথাই বলতে পারবো না। কারণ আমরা নামের পরিবর্তে যখন সম্বন্ধ সূচক ভাবে একজনকে বোঝানোর চেষ্টা করব, যে আমরা যখন বলি যে তোমার ডিরেক্টর কি এটা করছে, তখন আমরা বলি কি না সে এটা করে নাই, সে, তাকে আমি বলছিলাম সে করেন। তা আমাদের কিন্তু তখন সে ব্যবহার করতে হবে। সেম সেম ভাবে রাশিয়ানেও আমরা সবসময় সবার নাম বলবো না। নাম বলে আমাদের কথাবার্তা হয় না। তো আমাদের কি হবে যে এখানে ব্যবহার করা লাগবে, প্রোনাউন গুলো ব্যবহার করা লাগবে। সো আমাদের আবার মনে রাখা লাগবে রাশিয়ানে প্রোনাউন আছে 3টা। ইয়া ব্যবহার হবে নিজের কথা বলার জন্য, যখন আমি তি বলবো বন্ধু বা পরিচিত কারোর ক্ষেত্রে। বি মানে রেসপেক্টফুল কারো ক্ষেত্রে আপনি বা আপনারা। ওন ব্যবহার হবে পুরুষবাচকের ক্ষেত্রে সে। যখন মহিলাবাচক সে হবে তখন হবে আনা। আর যখন প্লুরাল হবে তখন হবে আনি। তো সবাইকে এটা বুঝতে পারছেন? যেটা বোঝালাম যে প্রোনাউন আসলে 6টা। 6টা প্রোনাউন বোঝা গেছে? জি ভাইয়া। তো জি ভাইয়া। তো এই প্রোনাউন গুলো আমাদের জানলে এগুলো আমাদের সবসময় কাজে লাগবে। সো এই প্রোনাউনের আরো অনেক ভাগ আমরা ছোট ছোট যেগুলো যে বলার ক্ষেত্রে, যেমন আমরা বলবো যে কখন আমরা ভাম বলবো, কখন নাম বলবো, এগুলো আসলে পরবর্তী ক্লাসে এক এক করে আমরা শিখবো। তো যেমন আমার এখানে কিছু এক্সাম্পল দিছি, যেমন ইয়া স্টুডেন্ট, আমি ছাত্র। তো
এখানে আমি ছাত্র কি ব্যবহার হয়েছে, ইয়া ব্যবহার হয়েছে। নিজেকে সম্বোধন, যেমন ইয়া ইজ বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে, বা আই এম ফ্রম বাংলাদেশ, তো এই ক্ষেত্রে ইয়া। যেমন তি স্টুডেন্ট, এখানে কিন্তু প্রশ্নবোধক হয়েছে, আমরা বলছি যে তি স্টুডেন্ট, এখানে কি তুমি ছাত্র, তুমি কি ছাত্র, এটা ব্যবহার হয়েছে তি। আর তুমি ক্ষেত্রে বি ত্রিপাদা বা তেল, এখানে কি লেখা আছে, বি ত্রিপাদা বা তেল। আমি কালকে এই নতুন ওয়ার্ডটা পড়াইছি, এটার সাথে সবাই, কেন আমরা শিক্ষককে ত্রিপাদা বাতেল বলবো, আমাদের যিনি পড়াবেন তাদেরও আমরা বলবো কি ত্রিপাদা বাতেল। তো এই জিনিসটা আমাদের মুখস্থ থাকা লাগবে যে টিচার বা শিক্ষকের ই কি ত্রিপাদা বাতেল, ত্রিপাদা বাতেল। তো এখানে কি বি বি আছে, বি ত্রিপাদা বাতেল, তার মানে কি এখানে কিন্তু টি মানে তুমি সম্বোধন হচ্ছিল, কিন্তু বি মানে কি হয়েছে, আপনি হয়ে গেছে। তার মানে আমাদের মনে রাখা লাগবে রাশিয়ানে টি ব্যবহার হবে তুমির ক্ষেত্রে, আপনি ব্যবহার করতে গেলে ভি ব্যবহার করা লাগবে। তাইলে আমাদের মানুষের বয়স ভেদে কখন টি বলা উচিত, ভি বলা উচিত, আমরা বাঙালি ভাষায় বা বাংলা মানুষের সাথে মিশার সময় যেভাবে আসলে বলি, আমরা রাশিয়ানও সেইভাবে বলবো, আমরা অটোমেটিক বুঝে যাবো যে কাকে টি কাকে ভি বলা উচিত, এটা তো সবাই জানি। এরপর আছে যেমন সে আমার ভাই, এটা আমি বোঝাবো। এখন সে কি, সে তো এখানে প্রোনাউন, নামের পরিবর্তে ব্যবহার হচ্ছে প্রোনাউন। তো এখানে আমার প্রোনাউন যখন ব্যবহার হবে তাহলে আমরা কি বলবো, যেহেতু তার নাম বলা লাগতেছে না, তাহলে আমরা বলবো ওন। সে কি, সে আমার ভাই, যেহেতু ভাই কি, ভাই হলো পুরুষবাচক, এই ক্ষেত্রে এখানে ব্যবহার হয়েছে ওন। ওন মই ব্রাত, ওন মই ব্রাত, তার মানে সে আমার ভাই। তাহলে কি এখানে এই জন্য আমরা ওন ব্যবহার করছি। তো এইটা হলো প্রোনাউনের ইউজ। এরপরে আছে যেমন আন্না, মায়া, সেস্ত্রা। তো আমরা জানি কি এই সেস্ত্রা মানে হলো বোন, আর ব্রাত মানে হলো ভাই, এগুলো সবাই মুখস্থ। ব্রাত, আমরা কিন্তু রাশিয়ান কাউরে সবাইকে ব্রাত বলে সম্বোধন করি, যেমন কাত্রি ব্রাতান, ব্রাতান মানে ব্রো। রাশিয়ানে আমরা যে ব্রো বলি, সেই এই ব্রাত, এই যে এখানে যে ব্রাত আছে এর সাথে একটা এ আর একটা এন যোগ হয়। সব ব্রাতান মানে হলো ব্রো। যেরকম আমরা কারোর সাথে দেখা হলে রাশিয়ান ফ্রেন্ড বা কিছু, কাকটি ব্রাতান বা প্রিভিয়েত ব্রাতান, তো আমরা ব্রাতান বলি, ব্রো। আবার ব্রাত বললেও হয়। So আমরা জানি কি ব্রাত মানে হলো ভাই, আর আমি ইংরেজিতে যেমন কুল ভাবে বলি ব্রো, সেটা হলো ব্রাতান, ব্রাতান। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন সেস্ত্রা, সেস্ত্রা মানে কি বোন, যেমন লেখা রয়েছে আনা মায়া সেস্ত্রা, তার মানে এটা আমার বোন। তো আমরা কি জানি, এটা আমরা জানি শব্দের শেষে যদি এ বা ইয়া থাকে তাহলে সেটা কি হয়, আনা। আগের দিন পড়াইছিলাম, এটা কি সবার মনে আছে, জি ভাই। জি ভাই। যে আনা। সো এইটা, তো এইটা হলো আনা। এবার আছে আনি বা তারা, আনি মাই। এখানে একটা বিষয় আছে, এখানে যেমন লেখা আছে মই, এখানে উপরে কিন্তু ইকরাত কায়া বা একটা চন্দ্রবিন্দু আছে, মই। আর এখানে কিন্তু মই না, এখানে হলো মাই, উচ্চারণ হবে মাই। তাহলে আনি মাই দ্রুজিয়া, এখানে লেখা আছে দ্রুজিয়া মানে বন্ধু। সো আমরা কি, দ্রুক মানে হইলো বন্ধু, শুধু দ্রুক। আর দ্রুজিয়া মানে বন্ধুরা। তো এখানে যেমন আছে তারা আমার বন্ধু, তার মানে এখানে প্লুরাল, অনেকে, এই কারণে ব্যবহার হয়েছে এখানে দ্রুজিয়া। যেমন আমরা বলি বন্ধু, বন্ধুরা, একটা রা যোগ করি, তো এখানে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, এখানে দুরুক, দুরুজিয়া। তো আনি মাই দ্রুজিয়া, তারা আমার বন্ধু। তাহলে কি অনেকের ক্ষেত্রে আমাদের এখন যে এই কখন মাই হবে, কখন মায়া হবে, এই যে এখানে মায়া, বা কখন মই হবে, এটা আমরা পরের ক্লাসে শিখবে। এইটা আমাদের আজকে সাবজেক্টিভ বিষয় না, আমাদের সাবজেক্টিভ বিষয় যে প্রোনাউন কখন ব্যবহার হচ্ছে, যে আমার ভাই সে, যেমন আমার বোন আনা, যেহেতু সে স্ত্রীবাচক লিঙ্গ, তো এই কারণে হবে আনা। আর আনি কখন ব্যবহার হচ্ছে, যখন অনেকের ক্ষেত্রে বোঝাচ্ছি। সো আমাদের এই ফরম্যাটটা বুঝলেই আমরা আজকে প্রোনাউনটা শিখতেছি। সো প্রোনাউন শিখার পরে আমরা আগামীকাল শিখবো যে কখন হবে মই, কখন হবে মায়া, কখন হবে মাই। সো এটার একটা ডিফারেন্স আছে, যে এইগুলো রাশিয়ানের ডিফারেন্স। যেমন আমরা এখানে লিখছি কোন মই, এখানে লিখছে মই ব্রাত। সো এখানে আবার লিখছি কি আনা মাই মায়া সেস্ত্রা। তো আমি তো এখানে লিখতে পারতাম আনা মই সেস্ত্রা, তো এখানে মই হবে না, মায়া হবে। কারণ কি কারণে হয়েছে মায়া, এটা স্ত্রীবাচক চিহ্ন, এই কারণে এখানেও চেঞ্জ হয়ে গেছে। সো এই চেঞ্জেসটা কিভাবে হয়েছে এটা আমরা পরের ক্লাসে শিখবো। সো আজকে আমরা শিখলাম কি, যে ইয়া এটা আমার ক্ষেত্রে ব্যবহার হবে, তি ব্যবহার হবে তুমির ক্ষেত্রে, ভি ব্যবহার হবে আপনির ক্ষেত্রে, ওন ব্যবহার হবে সে যখন পুরুষবাচক হবে, আনা ব্যবহার হবে যখন সে মহিলাবাচক হবে, এবং আনি ব্যবহার হবে যখন তারা আমার মানে অনেকের ক্ষেত্রে ব্যবহার হবে, তারা। তো এখানে আমাদের ইজি যে ফর্মুলা কি, নিজের কথা সবসময় ইয়া,
একজনকে বলা তি বা ভি। সো তি বলবো আমরা আমাদের জুনিয়র বন্ধু বান্ধব সবাইকে, ভি বলবো আপনি যাদের বোঝানো দরকার। তাহলে ছেলে হইলে প্রোনাউন হবে ওন, মেয়ে হইলে কি হবে আনা, আর অনেকজন হইলে কি হবে আনি। তো অনেকজন হইলে আনি। তো এটা কি বোঝা গেছে? সবাই উচ্চারণটা কি বুঝতেছেন যে কিভাবে কি? জি ভাইয়া। জি ভাইয়া। তো এইটা হলো বিষয়। তাহলে ইয়া, তি, ভি, ওন, আনা, আনি। তো এই 6টা প্রোনাউন নিজেরা মুখস্থ করে ফেলবেন, কারণ প্রোনাউন ছাড়া কোনো কিছু হবে না। তাহলে আমরা এখন কিন্তু গ্রামেটিক্যাল পার্টে ঢুকতেছি। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো এইগুলো, কারণ আমাদের কথা বলতে গেলে বা একটা স্ট্রাকচার সাজাইতে গেলে আমাদের কিন্তু এই যে প্রোনাউন লাগবে, জেন্ডার লাগবে। আমরা যদি জেন্ডার না চিনি যে এটা আসলে কোন জেন্ডার হচ্ছে, বা আমার মানে সেন্টেন্সের চেঞ্জটা কি হবে দরকার, যেমন আমি দেখাই এখানে শেস্ত্রা, স্ত্রীবাচক, এই কারণে এখানে হচ্ছে মায়া। তো আমি যদি এইটাই না জানি, জেন্ডারই না চিনি বা জেন্ডার রাশি না ধরতে পারি, তাহলে আমি এখানে মায়া যে বসাবো বা এটা আমি বুঝবো কি করে? এখানে যে ছেলে, এখানে এই কারণে যে আমি এখানে মই বসাইছি এটা আমার বুঝতে হবে। এখানে যে প্লুরাল দুরুজিয়া লেখা আছে, তো দুরুজিয়া যে একটা প্লুরাল ফর্ম, এটা যদি আমরা না জানি তাহলে এখানে আমি মাই বসাবো কি করে? তো আমরা কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয় এগুলো শিখে ফেলবো, কারণ এখন আমরা গ্রামেটিক্যাল পার্ট মানে পরপর ধরবো। এরপরে আমরা পরের দিন দেখবো যে কখন মায়া হবে, কখন মই হবে, কখন মাই হবে। এবং একই সাথে আমরা দেখবো সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরালে নিতে হয়। এটা একটা শখ আছে, শখের মাধ্যমে আমরা ইজিলি বুঝে ফেলবো। জাস্ট শখটা মুখস্থ করতে হবে, আমরা চেঞ্জ করব। তো গ্রামেটিক্যাল পার্টে আমাদের 7টা প্রশ্ন থাকে, তাতে যেমন আমাদের 39-এ পাশ করা লাগে। তো এটা একটা টাফ বিষয় কি, 21টা আপনার ভুলের সুযোগ আছে, বাকি 39টা কারেক্ট করা লাগবে, না হলে পাস করতে পারবেন না। তাও যদি 49 পান তাহলে 3 পাবেন, 5 পাবেন না। 5 পাইতে গেলে আপনার 50 থেকে 55-এর ভিতরে মার্ক পাওয়া লাগবে। 45 থেকে 50 পাইলে 4 হবে। তো বিষয়টা হলো এমন যে আমাদের অনেক বেশি পড়াশোনা করতে হবে। যদি গ্রামাটিক্যাল টার্মে হতে হয় তাহলে এই সোজা সোজা যে ব্যাপারগুলো এগুলো এখন থেকেই ধরে ফেলতে হবে, পরবর্তীতে এগুলোর পিছনে অনেক বেশি সময় দেওয়া যাবে না। তাহলে আমরা আজকে কি শিখলাম? ইয়া, তি, ভি, ওন, আনা, আনি। আগের দিন আমরা কি শিখছি? জেন্ডার শিখছি, ওন, আনা, আনো। তাহলে এই 3টা শিখলাম আগের দিন। আজকে শিখলাম প্রোনাউন। নাউন তো আমরা সবাই জানি, যে কারণে আমি নাউন। প্রোনাউন আমরা আজকে দেখলাম, তাইলে এরপরে আমরা পরবর্তী ধাপগুলো দেখবো। যেমন এখানে আছে আমি ছাত্র, তাইলে কি হবে? ইয়া স্টুডেন্ট, ইয়া সে আমার। স্টুডেন্ট। হ্যাঁ, তবে এখানে আছে, হ্যালো কিছু বললেন ভাই? না না ভাই। এবার আছে সে আমার ভাই, তাহলে কি হবে? ওন মই ব্রাত, সে আমার বোন, তাহলে কি হবে? ওন মায়া সেস্ত্রা, তারা আমার বন্ধু। হানি মাই দ্রুজিয়া। এবার এইগুলোকে মানে আপনার নিজেদের পড়তে হবে, তাইলে আমাদের মুখস্থ করতে হবে। আজকের বিষয় কি, এইগুলো কিন্তু মুখস্থ থাকা লাগবে, এই 6টা জিনিস, ইয়া, তি, বি, ওন, আনা, আনি। So আমি আরেকবার বলি যে ইয়া ব্যবহার হবে আমার ক্ষেত্রে, টি ব্যবহার হবে তুমি, বি ব্যবহার হবে আপনি, ওন ব্যবহার হবে সে, আনা ব্যবহার হবে সে, আনি ব্যবহার হবে তারা। তো এইটা হলো মানে আমাদের মেইন আজকে বিষয় ছিল প্রোনাউন। একটা খুবই সিম্পল বিষয়, আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। জি ভাই। তো এটা হলো বিষয়, আমরা এগুলো শিখে ফেললাম। তো এরপরে আমরা দেখব আমাদের পরবর্তী টপিক, দেখব যে রিলেটিভ যে আমাদের যে এগুলো আছে পার্সোনাল, ফ্যামিলি যেগুলো টাইপের, যে আমরা ফ্যামিলিকে কাকে কি বলে সম্বোধন করবো এই জিনিসটা দেখবো। তো আমরা ফ্যামিলি এবং পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে আমরা এই যে কাকে কি বলে এই জিনিসটা আমাদের ছকটা দেখা দরকার। যেমন আমরা অলরেডি ইতিমধ্যে জেনে গেছি মামা, মামা মানে কি মাদার, এবং পাপা মানে কি ফাদার। সো আমরা আজকে নতুন শিখলাম যে ব্রাত, ব্রাত মানে ব্রাত মানে ভাই। তো এই ভাই যে কেউ হইতে পারে, যে আমরা আমরা যেমন যে কেউ ভাই বলি, রাশিয়ানদের সাথে ভাই বলি। আর যদি আপন ভাই বোঝায় তাহলে বলা হয় যে রাদনই ব্রাত। তো ওই জিনিসটা আমি দেখাই দিব। তো আমার মনে রাখলে হবে যে সাধারণ ভাই বোঝাইতে গেলে যে উমিনিয়া ইয়েস আদিন ব্রাত, মানে আমার একটা ভাই আছে। এটা কিভাবে বলতে হয় এটা আমি পরে শেখাবো। তো এই ক্ষেত্রে নিজের ভাই বোঝায় যে আমার আছে। তো
তো আপনাদের এইগুলো শিখলেন যে ব্রাত মানে কি, ভাই। সেস্ত্রা, সেস্ত্রা মানে কি, বোন। তাহলে এটার উচ্চারণ হবে কি, ব্রাত। এটার উচ্চারণ হবে সেস্ত্রা। এবার কারো যদি হাজবেন্ড থাকে তাইলে কি হবে, মুস, মুস। আর এখানে কারো যদি ওয়াইফ থাকে তাহলে হবে কি, জেনা, জেনা। তো জেনা মানে কি, ওয়াইফ। মুস মানে কি, মুস মানে হাজবেন্ড। এবার আমরা জানি যে সন, সন মানে কি, সিন, সিন মানে হলো সন। এবার দোচ, দোচ মানে হলো ডটার। তাহলে আমরা আমাদের ফ্যামিলি মেম্বারের কিছু পার্সোনাল ইনফরমেশন বা যেগুলো ফ্যামিলি মেম্বারকে সম্বোধন করতে দরকার, এগুলো আমরা শিখলাম। যে মামা, পাপা, ব্রাত, সেস্ত্রা, মুস, জেনা, তিন, দোচ। তো এটার, তাহলে কি সবাই কি এটার উচ্চারণ বুঝতেছেন? তাহলে একটু দু একজন পড়েন, যে চেষ্টা করেন। রিফাত ভাই আছেন? রিফাত ভাই পড়েন এটা, জেনে কি লেখা আছে। হ্যালো। হ্যাঁ জি ভাইয়া। জি ভাই, এটা পড়েন, এই যে রাশিয়ানে যেটা লেখা আছে, যে এই যে এটা। হ্যাঁ, মামা, হুম। পাপা, হুম। ব্রাত, ব্রাত, সেস্ট্রা, সেস্ত্রা, মুজ, মুস। হুম। মুজ, জেনা, জেনা, হচ্ছে ভাইয়া সি, সরি সিন। তিন, হুম, তারপর যে হচ্ছে আপনার ডিও, দোস, দোচ। ডিও, দোস। ডিও চ্যা তার মানে দোচ। তো এটা হলো বিষয়। তো এইভাবে করে সবাই মোটামুটি এইগুলো উচ্চারণ, যার সমস্যা আছে উচ্চারণ গুলো দেখবেন। আমি দু একজনকে, অদ্রিক আছে না, অদ্রিক পড়ো এটা। হ্যালো, শোনা যায় আমার কথা? জি ভাই, শুনতে পাচ্ছি, জি আমি ভাইয়া বলি ভাই। বলেন। হ্যাঁ হ্যাঁ, আসিফ ভাই পড়েন। মামা, হুম। পাপা, হুম। ব্রাত, ব্রাত, সিস্ট্রা, সেস্ত্রা, মোচ, মুস, হ্যাঁ, জেনা, জেনা, টিন, তিন, দোচ, দোচ। সুন্দর ভাই। দোচ। তো এইটাই। তো আরো দু একজন পড়েন, নিজেরা চেষ্টা করেন। আর যারা যারা আছেন, আশরাফুল ভাই আছেন আর লাইনে। জি ভাইয়া। জি ভাই, জি ভাই পড়েন। বলবো। হ্যাঁ হ্যাঁ। মামা, হুম। পাপা, হুম। ব্রাত, হুম। সেস্ট্রা, হুম। মুচ, হুম। আহ, চেনা, জেনা। হুম। চেনা। এটা কি উচ্চারণ হবে? এটা প্রথম আপনি অক্ষর দেখে পড়েন, এটা ধরো স্যা, তাহলে সি। আর এটা হলো ই, সিন, উচ্চারণ তাহলে কি হয়, সিন, সিন। সিন, তারপর হচ্ছে দোচ। দোচ। সুন্দর ভাই। এরপরে আর কে, আর কে পড়বেন? যে মিজানুর ভাই আছে না, মিজান ভাই হ্যাঁ পড়েন। হ্যাঁ ভাইয়া আছে। জি ভাই পড়েন। মামা, হুম। পাপা, হুম। ব্রত, ব্রাত, সেস্ট্রা, সেস্ত্রা, ব্রাত, সেস্ট্রা, মুজ, জেনা, সিন, দোস। দোচ। সুন্দর। তো আর কে আছে, আর কে পড়ার চেষ্টা করেন? বাকি যারা আছে, আশিক, আশিক ভাই, রবিউল ভাই, এনারা কালকেও পড়ছিলেন। তো যারা পড়তে চান একবার করে পড়েন, বাকিরা শুনলে যাইতে সবাই ই করতে পারে। তো আমাদের এই যে আপু আছে না, লাবণ্য আপু, আপনি এটা পড়েন, একটু উচ্চারণ করেন, দেখেন যে, ট্রাই করে দেখেন কোনটা ভুল হচ্ছে বা কিছু। ভাইয়া আমার সর্দি তো, গলা ভালো। ঠিক আছে, তাহলে সমস্যা নেই। তো এবার আমরা পরবর্তীতে আগাই। যেমন এটা মায়া মামা। তো আমি, মানে এটা আমার মা, বোঝাইতে গেলে কি বলতে হবে, এটা মায়া মামা। তো একটা জিনিস খেয়াল করছেন যে শেষরাতেও মায়া ছিল, যেমন মামা, এটাও স্ত্রীলিঙ্গ, আমার মা। তো এখানেও কিন্তু মায়া হবে। তো এটা আমরা কালকে দেখবো যে কি কারণে হচ্ছে, কিন্তু এটা মনে রাখবেন যে স্ত্রীবাচকে এখানে মায়া হচ্ছে। যেমন পুরুষবাচক কিছু হলে মই হয়। তো যেমন এটা মই পাপা, এটা আমার বাবা। তো
তো এখানে কিন্তু ডিফারেন্সটা এটা, যেমন এখানে বলতে গেলে রাশিয়ান, এখানে এই জিনিসগুলো কিছু ব্যতিক্রম আছে যে এটা মায়া মামা, এটা মই পাপা, পাপা পুরুষবাচক এই কারণে হয়েছে মই, মা স্ত্রীবাচক এই কারণে হয়েছে মাইয়া। সেখানে আছে যে উমিনিয়া, যেমন আমার কোনো কিছু আছে, সবসময় এই ফ্রেজটা মনে রাখবেন যে আমার কোনো কিছু আছে, যেমন উমিনিয়া ইয়েস ব্রাত বা উমিনিয়া ইয়েস রুচকা, উমিনিয়া যে কোনো কিছু হইতে পারে, আপনার পৃথিবীতে যে কোনো কিছু থাকতে পারে, টাকা থাকতে পারে, উমিনিয়া ইয়েস দেঙ্গি। তো কি এখানে উমিনিয়া ইয়েস, এই ফ্রেজটা মনে রাখবেন, তার মানে কি আমার আছে। তো আমার আছে কি, আমরা জানি ব্রাত মানে ভাই, তাহলে আমরা কি যোগ করে দেবো, উমিনিয়া ইয়েস ব্রাত। যদি আমার বোন থাকে তাহলে এই যে আমরা লিখবো কি উমিনিয়া ইয়েস সেস্ত্রা। তো এখানে কি এমন হইলো যে আমাদের একটা ই থাকে, যেমন আহ আসিবিয়ে মাইসেলফ থাকে। তো মাইসেলফ থাকে মানে একটা রাজকাজ, আমাদের 10 থেকে 12টা রাজকাজ পরীক্ষার আগে বলে দেয় যে এই টপিক থেকে জিজ্ঞাসা করা হবে। তো এর ভিতরে মা আসিবিয়ে মানে মাইসেলফ থাকে এবং মায়াসিমিয়া থাকে আমার ফ্যামিলি। তো আমার ফ্যামিলির ভিতরে যদি আমার জানতে হয়, আমার কিন্তু মা মানে সম্বন্ধ সূচক যে ওয়ার্ড বা ওয়ার্ড মিনিং গুলো আমার জানতে হবে। তো সেখানে কিন্তু আমার এই যে এখানে 2টা লাইন হয়ে যায়, কারো যদি একটা ভাই থাকে সে এক লাইনে বলে দেয় যে উমিনিয়া ইয়েস ব্রাত, উমিনিয়া ইয়েস সেস্ত্রা। সো এইগুলো কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে পড়ে। যে তারপরে উমিনিয়া ইয়েস যে পাপা, উমিনিয়া ইয়েস মামা, তারপর মায়া সিমিয়া ইয়েস। ইয়েস মানে কি আমরা জানি হ্যাঁ আছে। তো মায়া সিমিয়া ইয়েস যে কয়জন লোক আছে, চিতিরি চিলাবিক বা যে কয়জন লোক আছে, চিলাবিক মানে মানুষ, সেগুলো আপনারা আস্তে আস্তে করে শিখে যাবেন। তো এই একটা জিনিস মনে রাখা লাগবে, আমার আছে এটা বোঝাতে আমাদের কি মনে রাখা লাগবে, উ মিনিয়া ইয়েস, উ মিনিয়া ইয়েস। তো এটা হলো মেন বিষয়। তো এইটার উচ্চারণ হবে কি মায়া, মায়া। সো মায়া, মাইয়া, মামা, এটা মই, এটা হবে মই। তাহলে উ মিনিয়া ইয়েস, ইয়েস, ই এস আর টি উচ্চারণ হবে ইয়েস। তো ইয়েস মানে কি হ্যাভ, তার মানে আমরা যে কোনো কিছু বোঝাইতে গেলে আমরা ইয়েস বোঝাবো, হ্যাভ যদি নিজের কিছু থাকে। তো এখানে দেখেন পার্সোনাল ইনফরমেশনের মধ্যে এই যে প্র্যাকটিস ছোট বিষয়, যেমন মিনিয়া জাবুত, যেমন আমার নিজের সম্পর্কে যদি আমার বলতে হয়, দেখেন মাইসেলফ বলতে গেলে এই ছোটভাবেই কিছু জিনিসগুলো হয়ে যাচ্ছে যেগুলো আমরা শিখছি। যেমন মিনিয়া জাবুত আপনি আপনার নাম বললেন, আমরা জানি ইয়া ইজ বাংলাদেশ মানে আই এম ফ্রম বাংলাদেশ। ও মিনিয়া ইয়েস সিমিয়া। সেই সিমিয়া মানে কি, কেউ কি জানেন সিমিয়া মানে কি? কেউ কি না জানেন ভাই। সিমিয়া মানে? সিমিয়া মানে ফ্যামিলি। তার মানে উমিনিয়া ইয়েস সিমিয়া, তার মানে আমার আছে ফ্যামিলি, একটি ফ্যামিলি আছে। তো উমিনিয়া ইয়েস আদিন ব্রাতান, তার মানে কি আমার একটা, আমরা জানি কি আদিন মানে কি একটা। তো উমিনিয়া ইয়েস আদিন ব্রাত, আমার একটা ভাই আছে। উমিনিয়া ইয়েস সেস্ত্রা, তাহলে আমার একজন বোন আছে। তো এই হলো বিষয়, দেখেন ছোট মানে একদম নর্মাল ফ্রেজের মধ্যে দিয়ে কিন্তু আমরা যদি নিজের সম্পর্কে বলতে হয়, তা আমরা কিন্তু 5টা লাইন বলে ফেলতে পারতেছি সেম ভাবে, আমি যেটা আগেই বললাম যে জাস্ট কি মুখস্থ রাখা লাগবে এই ফ্রেজটা উ মিনিয়া ইয়েস, উ মিনিয়া ইয়েস। তো এখানে উ মিনিয়া ইয়েস। তো আমরা কি জানি সিমিয়া মানে কি মনে রাখতে হবে ফ্যামিলি, ব্রাত মানে কি ভাই, সেস্ত্রা মানে কি বোন। সো আর উমিনিয়া যোগ করলে আমরা তো যোগ করে দেবো উমিনিয়া ইয়েস সিমিয়া, উমিনিয়া ইয়েস ব্রাত, উমিনিয়া ইয়েস সেস্ত্রা, মিনিয়া জাবুত এইটা আমরা তো জানি, আমার নাম বলতে গেলে মিনিয়া জাবুত। তারপরে যদি আমার বলতে হয় ইয়া ইজ বাংলাদেশ, তাহলে আই এম ফ্রম বাংলাদেশ। তো এগুলো হইলো। তো এইখানে রিডিং প্র্যাকটিস করতে পারেন। সো এখানে আবার একটু সবাই পড়েন, রিফাত ভাই আবার এটা পড়েন। এর প্রথমটা হ্যাঁ এই যে 4 নম্বরে যে যে পুরোটা আছে এই সব লাইন গুলো পড়েন, এই যে এইটা পুরোটা। মিনিয়ে যাবুত আন্না হুম। এর এতমই মাইয়া, দেখেন এখানে আছে মাইয়া লাস্টে, মাইয়া। এটা এতমায়া সেমিয়া সিমিয়া লাস্টে আমরা জানি কি এই উল্টো আর মানে ইয়া, তাহলে লাস্টের উচ্চারণ ইয়া হবে সিম ইয়া, মায়া সিমিয়া। হ্যাঁ। এটা মায়া সেমিয়া এরপরের লাইন এটা মই পাপা পাপা, এটা মই পাপা মই এটা দেখেন মই এখানে সরি দেখেন। এটা মায়া মামা হ্যাঁ মামা। মামা এবার ও মিনিয়া এস ব্রাত উমিনিয়া ইয়েস ব্রাত, আসিফ ভাই পড়েন আপনি।
আমাদের জি ভাই। রিডিং এ এখন বেশি ফোকাস দিতে হবে সবসময়। মিনিয়া মেনা যাবত আনা যাবত আন্না। হুম, পড়েন। মিনিয়া যাবত আন্না। হুম, এতো মই সিমিয়া। মায়া সিমিয়া, যেহেতু ও সিমিয়া এতো কি, মায়া সিমিয়ার লাস্টে দেখেন আমরা সেমিয়া। আরেকটা জিনিস আজকে ক্লিয়ার করি যে মায়া কখন হচ্ছে। মায়া তখন হচ্ছে যখন আমাদের শব্দের শেষে আ বা ইয়া থাকে, বা যে ওয়ার্ডটা আমরা বলছি রাশিয়ান সব ওয়ার্ডই স্ত্রীবাচক, পুরুষবাচক বা নিউট্রাল। সো আমার যেই মানে ওয়ার্ডটা হবে স্ত্রীবাচক, তার আগে আমার হবে হলো মায়া। আর যেটা হবে পুরুষবাচক তার আগে হবে মই। যেহেতু সিমিয়া লাস্টে আ বা ইয়া আছে, তার মানে কি এটা হলো আনা। তো সেই কারণে হচ্ছে মায়া। তাহলে জি এবার ভাই, পড়েন বুঝতে পারছি। জি, এটা মায়া এ- সিমিয়া। এতো এতো মায়া সিমিয়া। হুম, এতো এটা মই পাপা। পাপা, এতো মায়া মামা। মামা, ইউ ইউ মেনা উ, উ মিনিয়া, এটা হবে উ। উ মিনিয়া এস্ত্রা উ মিনিয়া ইয়েস ব্রাত, ঠিক আছে। ইয়েস্ত্রা হ্যাঁ, বারাত। হ্যাঁ ব্রাত, ব্রাত, ব্রাত বি, ব্রাত। এটা হলো ব্যা, আর এ টে, তারপর আর ব্রাত, এতি ব্রাত মানে ব্রাত। বাই, হ্যাঁ ব্রাত। তো জি এটা ভাই, মনে বুঝতে রাখতে হবে, হ্যাঁ। এবারে আশিক ভাই পড়েন, আপনি পড়তেছিলেন পড়েন। আশিক ভাই বললো, আপনি পড়েন এবার। মিনিয়া যাবত আনা হ্যাঁ, আন্না, হ্যাঁ। এতো এতো ময়া এ, সিমিয়া। হ্যাঁ, সিমিয়া। এতো মায়া পাপা। এটা মই পাপা, ভাই এটা হবে এতা, এতা আ উচ্চারণ হবে, এতা এটা ময়া মামা। মামা। ইয়া মিনিয়া ইস্ত ব্রাত। উ মিনিয়া, এটা কিন্তু উ, এটা কিন্তু আমাদের ওয়ার্ডে উচ্চারণ উ। যদি ওয়াই থাকে তাহলে এটার উচ্চারণ উ, তাহলে উ মিনিয়া ইয়েস ব্রাত, উ মিনিয়া ইয়েস ব্রাত। তো এটা হলো বিষয়। তো এরপরে দেখেন যে এখানে আপনি এই যে আপনার মতন বসাবেন যেগুলো স্পিকিং অ্যাক্টিভিটির জন্য, যে মিনিয়া যাবুত নাম, ইয়া ইস, যেটা উমিনিয়া ইয়েস মামা, ই পাপা। সো আমরা আগের দিন বলছি ই, ই মানে কি এবং। যদি আমরা বলি উমিনিয়া ইয়েস ব্রাত ই সেস্ত্রা, আমরা এক লাইনই বলতে পারি, তাহলে আমার আছে ভাই এবং বোন। তার মানে আমার শুধু যদি শব্দের মাঝখানে ই ব্যবহার করি তাহলে এদের মানে কি হবে, আমরা যেমন এবং বা এন্ড ইউজ করি সেইটা হবে। সবাই কি বুঝতে পারছেন? জি ভাই। জি, জি ভাই। এরপরে আমাদের আছে কি উমিনিয়া ইয়েস ব্রাত সেস্ত্রা, তার মানে কি আমার আছে ভাই বা বোন, যেটা আপনি আপনার মতন সাজাবেন। এবার এখানে আছে মায়া সিমিয়া, সিমিয়া মানে ফ্যামিলি। তো এখানে সিমিয়া, এখানে আছে বালসায়া ইলে মালেনকায়া। এখানে আছে কি বালসায়া ইলে, বলসায়া ইলে মালেনকায়া। তো এখানে কেমন আছে যে বলসয়া কেমন বা বালসায়া কেন ব্যবহার হয়েছে, বালসায়া ব্যবহার হয়েছে এই কারণে, বালসায়া মানে বড় আর মালেঙ্কায়া মানে ছোট। তাহলে আমার ফ্যামিলি কোন টাইপের আপনি বোঝানোর ক্ষেত্রে, ম্যাডাম আপনার অনেক সময় কি আছে যখন মায়া সিমিয়ার একটা প্যাসেজ আছে ওইখানে এই রিলেটেড জিজ্ঞেস করবে, রাশিয়ান ম্যাডাম স্যাররা কেমন পড়ায় এইভাবে জিজ্ঞাসা করে প্রত্যেকের কাছে যে তোমার সিমিয়া কি বড় না ছোট। তখন বলতে হয় যে মায়া সিমিয়া বালসায়া। আর যদি বড় হয় আর যদি হয় ছোট ফ্যামিলি চারজন তাহলে হবে মালেন কায়া। তাহলে উচ্চারণ কি হবে বালসাইয়া, বালসাইয়া, ইয়া লাস্টে ইয়া রয়েছে জন্য ইয়া উচ্চারণ হবে বালসাইয়া। আর এটা হবে মালেন কায়া, কাইয়া। তো এদের উচ্চারণ কি সবাই বুঝছেন, বালসায়া ই মালেন কায়া। বালসায়া মানে বড়, মালেন কায়া মানে কি ছোট। এরপরে তাইলে আমরা কি হইলো, এখন নিজের পরিবার নিয়ে আমরা 5টা রাশিয়ান সেন্টেন্স কিন্তু এখন আমরা বলতে পারবো। এই যে আমি যেমন বলছিলাম এই যে 5টা সেন্টেন্স নিজের সম্পর্কে এই যে বলতে পারবেন যে মিনিয়া যাবত এইটা, ইয়া ইজ বাংলাদেশ, উমিনিয়া ইয়াস সিমিয়া, মিনিয়া উমিনিয়া ইয়াস আদিন ব্রাত, উমিনিয়া ইয়াস আদিন সেস্ত্রা বা শুধু সেস্ত্রা। তো এটা আমরা ফ্যামিলি যে ওয়ার্ড গুলো আছে এগুলো এখানে মুখস্থ করে ফেলবেন, উপরে একদম দিছি আর রিডিং যে প্র্যাকটিস আছে এখানে টুকটাক এগুলো করবেন। তাহলে আমরা আবার এখানে পড়াই দিই, মামা মানে মা, পাপা মানে বাবা, ব্রাত মানে ভাই, সেস্ত্রা মানে বোন, মুস মানে স্বামী, জেনা, জেনা এটা হবে মুস, মুস। আর জেনা মানে স্ত্রী, তিন মানে ছেলে, দোচ মানে মেয়ে। তো আমরা এই পার্সোনাল যে ইনফো গুলো আছে এগুলো আমরা সুন্দরভাবে মুখস্থ করে ফেলবো। সো আজকে আমরা নতুন কি দেখবো যে
রাশিয়ান আমাদের যে ম্যাডাম বা স্যার আমাদের যে বইগুলো পড়ায়, এই যে এলে 1 নাম্বার বই আপনাদের এই বই দেখে পড়ানো হবে। দেখেন আমরা অলরেডি এই বইটা বের করি, বের করলে আপনারা বুঝতে পারবেন যে এই বইটা কেমন কি বা কিভাবে পড়াচ্ছে। তো এইটা হলো আপনাদের 1 নাম্বার বই। তো আমি এই বইটার পিডিএফ আপনাদের কাছে দিয়ে দিব, এই বইটার পিডিএফ আর 2 নাম্বার বইয়ের পিডিএফ। এই দুইটা বই আপনারা কি করবেন, সবাই ছাপায় আনবেন, দেশ থেকে ছাপায় সুন্দরভাবে মলাট করে আনবেন। ওরাই মানে যারা করে এগুলো দোকান থেকে ওরাই করে দেয়। তো এগুলো করলে হবে কি আপনাদের টাকা বাঁচবে, কারণ এই বইটার দাম, এই প্রথম বইটার দাম আছে এখানে 1600 রুবেল, তার মানে বাংলা টাকা মোর দেন 2300-2400 টাকার মতন দাম, বাংলা টাকায় যদি হিসাব করেন। তো এখানে এসে টাকা ভাঙাচ্ছে, এটা বাংলা টাকায় আপনি করলে 250 থেকে 300 টাকার ভিতরে করে আনতে পারবেন। তো এই হলো বিষয়। তো এখানে আমাদের এই বইটা দেখে স্যার ম্যাডামরা পড়ায় যে রুস্কি এদিক পিআরবি সাগি, মানে এটা প্রথম পার্ট। তো এই পার্টে আমাদের আজকে এই বই থেকেও আমরা এখন কি করব, টুকটাক পড়া শুরু করব, কারণ ম্যাডামরা এখান থেকে পড়াবে। তো আমরা এখন এইদিকে যখন আমরা ওইদিকেও গ্রামার পার্ট শিখতেছি, আমরা রিডিং অলরেডি পারি, যারা পারতেছেন তাদের অনেক বেশি মনে করেন যে ওয়েলকাম, যেন আপনারা অনেক কিছু শিখে ফেলতেছেন, আপনারা ভালো কিছু করবেন আমি আশা করি, এবং আপনাদের পড়ার ভার অনেক নেমে গেছে ঘরের থেকে। যখন ক্লাস আসবে আপনি বুঝতে পারবেন যে সবার থেকে আপনারা বেশি বুঝতেছেন ই করতেছেন। তো এরপরে আমরা যখন বইটা শুরু হয়, তো এইটা কিন্তু সেই বই শুরুর পার্টে আমি এই যে দেখাইছিলাম যে দেখেন এখানে লেখা আছে বুকবা। বুকবা মানে রাশিয়ানি কি ওয়ার্ড। তো নাজাভা নিয়ে বুকবি। তো আমরা যে বুকবা গুলোর যেভাবে আমরা উচ্চারণ করি, যেমন এখানে রয়েছে যে পিসমেন নায়া বুকবা। পিসমেন নায়া বুকবা মানে কি লেখার সময় আমাদের যেমন লেখা লাগবে। তো আমি আগের দিন বলছিলাম, সবাই লিখছেন কিনা জানি না। তো লেখার সময় আমাদের লেখাটা কিন্তু যেমন পড়া পারতেছেন ঠিক আছে, লেখাটাও কিন্তু ফ্লুয়েন্ট হওয়া লাগবে, যে আমার ছোট হাতের বড় হাতের দেওয়া আছে এখানে। যেমন এ বড় হাতের প্রথমটা, ছোট হাতের পরেরটা। যেমন বি, এটা হলো বড় হাতের, এই যে এটা বড় হাতের, পরেরটা কি ছোট হাতের। তো আমাদের এইগুলো কি করা লাগবে, লেখা পুরো শেখা লাগবে। তো আমরা এই উচ্চারণ গুলো অলরেডি আমরা পারি, তারপরে আমরা একবার পড়ি। যেমন আ, এরপরে ব্যা, এরপরে ব্যা, এরপরে গ্যা, এরপরে দ্যা, এরপরে ইয়ে, এরপরে ইও, এরপরে জ্যা, এরপরে এরপরে আছে জ্যা, এরপরে আছে এটা ই, এরপরে আছে ইকরাত কা এবং উচ্চারণ হবে ই, এরপর আছে কা, এরপর আছে এল, এম, এন, ও। এই বক্সের এটা মনে রাখা লাগবে, এটা হলো প্যা। যেমন আমরা পাপা লেখার সময় কিন্তু এটা লিখি। তো গেল, এরপরে আছে র্যা, এরপরে আছে আপনার কি স্যা, তো এরপরে আছে ট্যা, এরপরে যেমন এইটার উচ্চারণ সবার ভুল হয়, এটা উ, উ, এটার উচ্চারণ হবে উ। এটা কিন্তু অনেক ব্যবহার হবে ওয়ার্ডে। তো আমার কিছু বেশি ব্যবহার ওয়ার্ডের মধ্যে আছে কি, এই প্যাটা আছে, এই র্যা আছে, এই উটা অনেক বেশি ব্যবহার হবে। এরপর আছে এফ, এরপরে খা, এরপরে চ্যা, সা, এরপরে চ্যা, এরপরে শ্যা, এরপরে সা, এরপরে এই যে আছে তিব্বর দিজনাক, এরপরে এখানে আছে ই। তো এই ওয়ার্ডটাকে বলে সবচেয়ে, এটা হলো মিয়া কিজনাক। তো এগুলোর কোনো শব্দ হয় না। এরপরে আছে এ, আর এই যে যে দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ড অনেক বেশি ইউজ হয় লাস্টে, এটার উচ্চারণ ইউ, আর এইটার উচ্চারণ আমরা কি জানি, ইয়া, ইয়া। তো আপনারা এই বইয়ের প্রথম এই পাঠটা ধরে এখানে সুন্দরভাবে দেওয়া আছে, এখানেও পড়তে পারেন, আমিও আপনাদের লিস্ট দিছি, উচ্চারণ দিছি, বানান দিছি। প্লিজ এইগুলো আপনারা ডেইলি প্র্যাকটিস করেন। আপনারা, আমি এখনো বুঝতেছি যে অনেকেই সুন্দর পড়তে পারতেছেন, আমি পড়া ধরলে পড়াটা বুঝতেছেন বা পড়াটা দেখে পড়তে পারতেছেন। যারাই পড়াটা বুঝতেছেন না বা দেখে পড়তে পারতেছেন না, তাদের জন্য আমার প্রথম সাজেশন কি থাকবে, যে এই বুক বা ওয়ার্ড গুলো বা অ্যালফাবেট গুলো আপনারা প্লিজ মুখস্থ করে ফেলেন এবং দেখে চিনে বোঝেন, যাতে দেখলে আপনি বুঝতে পারেন যে না এটা আ। আপনি এমনি জাস্ট এখানে দেখা দেখি আপনি দেখে বলতে পারেন যে এটা আ, কিন্তু যদি আপনি না দেখে, যদি বইতে একটা ওয়ার্ড লেখা আছে যদি বলতে না পারেন এটা আ, তাহলে আপনি কিভাবে উচ্চারণ করবেন। সো এইটা যারা পারেন না তারাও দেখবেন, আর যারা পারেন তারাও প্রত্যেকদিন সকালে 10টা মিনিট এই চাপটা পড়বেন। তো এরপরে গেল, এরপরে আমাদের এই যে আমরা এতদিন যাওয়া পড়ছি, দেখেন এখানে সেইগুলো আছে যে আ, ও, উ, ই, বি। এবার দেখেন এখান থেকে শুরু হয়েছে সেই মা, এই যে সেই মো,
এই যে সেই মু, মি, মি, আম, ওম, এম, ইম। এই যে এখান থেকে শুরু হয়েছে না, নো, নি, নি, আন, ওন, এন, ইম, মান, নাম, মন, নুম, মুন। তারপরে আন, আম, ওন, ওম, উম, এন, এম, ইন, ইম। তো এইগুলো আপনারা দেখেন এখানে শেষ নেই, এইগুলো টিচাররা ভরপুর পড়াবে এবং আমরাও আজকে এগুলো প্র্যাকটিস করব। দেখেন এখানে প্রত্যেকটা ওয়ার্ড, মানে যে 33টা ওয়ার্ড আছে সবগুলো দিয়ে কম বেশি কম্বিনেশন বানাই দেওয়া আছে, কারণ এই কম্বিনেশন করলে হবে কি, আমরা ওয়ার্ডের মধ্যে এই ওয়ার্ড গুলো থাকবে বা, ফা, সেইগুলো কি হবে আমাদের অটোমেটিক উচ্চারণের মধ্যে চলে আসবে। দেখেন এখানে শেষ নাই, এগুলো উল্টালে এই যে এগুলো শেষ নেই। এইগুলো আপনাদের প্রথম প্রথম মনে করেন যে প্রথম 10-20 দিন, 15 দিন শুধু এইগুলোই মনে করেন যে পড়াইতে থাকবে, আন, ওন, ওন। এই দেখেন এইগুলো এখনো আছে 13 পৃষ্ঠা, তারপরেও শেষ হয়নি। তো আমরা এখন থেকে আমাদের উচ্চারণ যেহেতু অলরেডি পেরে গেছি, আমাদের পরিধি আরো বাড়ানোর জন্য কি করব, আমরা বই থেকে এগুলো পড়া শুরু করবো। টুকটাক করে আমরা আমাদের উচ্চারণ বাড়াবো। তো প্রথমে আমরা শুরু করি এখান থেকে পড়ে। এই যে এই লাইনটা আছে না, এই লাইনটা একটু পড়েন, যে সবাই যারা যারা আপনারা আছেন নিজেরা এখানে পড়তে চাচ্ছেন, যদি সবাই পড়তে চান ওয়েলকাম, সবাই পড়তে পারেন, সময় আছে, কোনো বিষয় না। তো এখন যারা স্বেচ্ছায় পড়তে চাচ্ছেন বা যারা পারেন আপনারা এখন পড়েন। আর বাড়ি যারা এখন এখানে পড়তেছেন না, আপনারা বাড়ি অন্তত নিজের জন্য হইলেও এগুলো নিজে নিজে দেখে পড়ে ফেলেন, কারণ এইটা কিন্তু আমরা এখন মেন পাঠ্য বইয়ের ভিতর চলে গেছি। তো আমাদের কি এই বই দেখেই পড়াবে। তো এখানের বইয়ের এই যে পড়াটা দেখে যদি আপনি প্রথমে সুন্দরভাবে বলতে পারেন যে মা, মো, মু, মি, তারপরে আম, ওম, ইয়েম, ইম, তাহলে কি হবে, টিচার তো আপনাদের দেখে বলবে না কি সুন্দর ছেলেটা তো আসলেই এই পড়াগুলো পারে, বা এগুলো খুব সুন্দর হবে না বিষয়গুলো। তো এখনের পড়াগুলো আরো বেশি শার্পনেস নিয়ে পড়তে হবে। তো এগুলো এখন পড়েন। আর দেখেন এখানে কিন্তু এই যে পেঁচানো হাতের লেখা দিয়ে লেখা আছে, যেগুলো আসলে বইয়ের ভাষার লেখাই, দেখেন এখানে কিন্তু মি লিখা, এখানে লিখা আম, এখানে লিখা মনে করেন যে আম, এখানে লেখা এখানে লিখা ইয়েম, এখানে লিখা ইম, এখানে লিখা মা, এখানে লিখা মো, এখানে লিখা মু, এখানে লিখা মি। তো এই পেঁচানো লিখা আমাদের দেখে বুঝতে হবে, কারণ আমরা খাতায় পেঁচানো লেখা লিখবো লেখার সময়, তো অনেক সময় আমাদের খাতা দেখে পড়তে হবে, তো তখন আমাদের এই পেঁচানো লেখাগুলো দেখেও যাতে আমরা পড়তে পারি সেইগুলো প্র্যাকটিসে রাখা লাগবে। তো এর জন্য আমাদের কি করা লাগবে, প্রথমে অতিরিক্ত বেশি নিজের লেখা লাগবে। সো আমি নিজে যখন লিখবো তখনই কিন্তু আমি এগুলো পারবো। সো এগুলো এখন পড়েন, দীপক ভাই পড়েন, আপনি শুরু করেন, যে একজন আপনারা এগুলো পড়েন। মা, মো, মু, হুম, মে, মি, আম, ওম, এম, ইম। সুন্দর ভাই, টেস্ট পারফেক্ট করছেন একদম। আরো যে একজন পড়েন, আসিফ ভাই আছেন, আশিক ভাই, যে পড়বেন একজন শুরু করেন। মা, আমি পড়ি। মি, হ্যাঁ, মা, মো, মি, এটা মি না, মু, এটার উচ্চারণ লাস্টেরটা, এটা হলো তার মানে মু। মু, হুম, মি, মিয়ে, আ, মিয়ে, মি, মি, মে, মি, আম, ওম, উম, হুম, ইয়েম, ইয়েম, ইম, ইয়া, ইম, এটা হলো ইম। উচ্চারণ, আর এটা হলো এম, তাহলে ইম গেল, সুন্দর। তো এইভাবে আপনারা করে নিজেরা যারা পড়তেছেন, এইখানে যারা পড়তেছেন সুন্দর, তারা সবাই চেষ্টা করেন যে আমার এখানে পড়লে আমি আসলে যেগুলো ভুল হচ্ছে আপনার দেখাই দিলাম, আর নিজেরা কিন্তু এইগুলো সুন্দরভাবে পড়বেন। তো এইগুলো মানে না পড়লে এর কোনো বিকল্প নেই, কারণ এইগুলো আপনারা পড়লেই সুন্দরভাবে পড়তে পারবেন, তা নাহলে আপনারা পড়তে পারবেন না। যেমন এখানে আছে, এইটা পড়েন, যেমন এটা আমরা উচ্চারণ কি জানি, এন, সেখানে আমাদের এন, তাহলে এটার সাথে আমরা অন্য ওয়ার্ড গুলো আমরা পড়ি, সেটা আবার পড়েন। রিফাত ভাই, এটা আপনি এই পুরোটা পড়েন আবার। না, নো, নু, নে, নি, আন, ওন, উন, ইয়েন, ইন, ইন, হ্যাঁ, মান, মান হবে না ভাই এটা? হ্যাঁ, ম্যান, মান ঠিক আছে, মান, ন্যাম, নাম, মন, হুম, নুম, হুম, মুন, হুম, আন, হুম, আম, হুম, ওন,
ওম, হুম, উন, উম, ইয়েন, ইয়েম, হ্যাঁ, ইন, ইম। সুন্দর ভাই, আপনি এইভাবে করে পড়তে থাকেন, আসলে দেখবেন যে আপনার সবকিছু আপনি দেখলেই পড়তে পারতেছেন যে এই যখন আমাদের এখানে প্রায় 13, 14, 15 পৃষ্ঠার মতন আছে এই কম্বিনেশন গুলো, আপনি কি করবেন, যেহেতু আপনি নিজে পারেন, এই যে আপনি সুন্দরভাবে সুন্দর উচ্চারণ করে ফেলাচ্ছেন, এরা মনে করেন যে একদম ফ্লুয়েন্টলি, তো আপনি কি করবেন, ডেইলি এখানে যেগুলো আছে আমি পিডিএফ দিয়ে দেবো। আমি তো এখানে 2, 3, 4, 5টা যেগুলো পারি পড়াবো, কিছু পড়া দিয়ে দেবো। এখন এটা কেউ করতেছে না করতেছে, এটা জাস্ট তার ব্যাপার। কিন্তু যেহেতু আপনি পারেন, আপনি কি করবেন, ডেইলি আপনি নিজে প্র্যাকটিস করবেন, সকালবেলায় বা যে কোনো টাইমে আপনি যখন ফ্রি থাকেন দিনের, আপনি এই যে এরকম ভাবে যেরকম আজকে এটা পড়লেন, বাকিগুলো এইভাবে চেষ্টা করবেন যে নিজের পড়বেন, ডেইলি একবার করে পড়ার চেষ্টা করেন। এরপরে দেখবেন কি এইটা পড়ার উপকারিতা কি হবে, যেমন যখন আপনি ওয়ার্ড গুলো দেখবেন না, তখন দেখবেন যে ওয়ার্ড আপনা আপনি ভাই উচ্চারণ হয়ে যাচ্ছে, মানে ম্যাজিক্যালি, আপনি বুঝবেন না, এটা হলো একটা কম্বিনেশন। তো যখন আপনি লাস্টে দেখবেন যে এই ইমটা আপনি পারেন, যখন লাস্টে আই আর এম থাকবে না, ওটা আপনার ব্রেন অটোমেটিকলি মুখ দিয়ে বলে ফেলবে যে ইম। যখন দেখবেন যে কোন একটা ওয়ার্ড আছে, যেমন যেমন মাঙ্গো, এখানে আছে MAN, এই যে যে আমি এটা কি করেছি মাং, আর এর সাথে গ্যা আর ও উচ্চারণ করলে হবে কি মাঙ্গো, মাঙ্গো মানে কি আম। তো আপনি কিন্তু মান উচ্চারণ করতে পারেন, আর লাস্টে গো আপনি জানেন ওয়ার্ডের নাম, আর ও জানেন। তো দেখবেন কি ওই মানটা প্রথমে দেখার সাথে সাথে আপনার মাইন্ডে উচ্চারণ হয়েছে মানগো, মানগো। তো এই কম্বিনেশন কি করে ওয়ার্ডের উচ্চারণের মানে ফাস্ট ফরওয়ার্ড করে দেয়, মানে আপনি দেখার সাথে সাথে মাইন্ডের সেট আপ দিয়ে দেয় যে এটা মানগো, এটা নাম, এটা মন, বা এই বিষয়গুলো হলো এমন। তো এইগুলো আপনারা বেশি হুম। বেশি প্র্যাকটিস করবেন। তো এরপরে দেখেন যে আরো আছে এই জায়গায়, যেমন এটা আর একজন পড়েন, যে এটা আছে পি, আমরা জানি কি এই যে বক্সের উচ্চারণ হলো পি। তো এখানে বাকি ওয়ার্ড গুলো আছে, যারা আর একজন কেউ পড়েন, কে পড়তে চান? এগুলো এখন পড়েন ভাই, এখনের থেকে পড়ে পড়ে সবাই সাহস করে পড়া শুরু করেন। ক্লাসে কিন্তু ম্যাডাম কি করবে, সবার মধ্যেই তখন পড়তে দেবে, আপনি বিশ্বাস করেন, তখন এমন মনে করতেছেন যে আমি পড়লাম না। আসলে ভুল গেলে যাইতেই পারে, এখন কেউ আসতেছে না, পরবর্তীতে সবাই আসা আসি নানান রকম ক্লাসের মধ্যে ম্যাম কিন্তু ডিরেক্ট সবাইকে এরকম এক একটা প্যাসেজ ধরে এবং বোর্ডে নিয়ে যায় লিখাবে। আপনি এটা মনে করেন কি রাশিয়ান, এটা একটা কাইন্ড অফ মনে করেন যে ল্যাঙ্গুয়েজ স্কুল, তো এখানে আপনাকে বাচ্চার মতন শেখানো হবে। সো ছোটবেলায় আপনি যেমন ছিলেন, আপনি এখানে যে কিন্তু যে ওই রকম হয়ে যাবেন ক্লাসের মধ্যে, ঠিক। তো ম্যাডামরাও কিন্তু আপনাদের সাথে ট্রিট বা পড়াশোনার ধাপটা ওইভাবেই পড়াবে যে বোর্ডে এসে এই অক্ষরটা লেখো, কিন্তু মানে বা তুমি এই এই লাইনটা পড়ো, ওই লাইনটা পড়ো, একজন আর একজনকে এটা জিজ্ঞেস করো, ওইটা জিজ্ঞেস করো। তো এইগুলো এক এক লাইন সবাইরই পড়তে দিবে, এবং একজন শেষ হবে আর একজন। তো কে পড়বেন, এইটুকু পড়েন। আমি বলবো। জি জি, আশাফুল ভাই পড়েন। পা, পো, হুম, পু, পিয়ে, পি, হ্যাঁ, হুম, আপ, ও, উ, হ্যাঁ, হ্যাঁ, ইয়ে, হ্যাঁ, ইপ, ইপ, পাপ, হ্যাঁ, পোপ, হ্যাঁ, পুপ, হুম, পান, হুম, পাম, পন, হ্যাঁ, হ্যাঁ, পোম, হুম, পুম, কুম, পুন, হুম, পুম, হুম, মোপ, মোপ, হোপ, নোপ, মোপ, হ্যাঁ, তারপর হচ্ছে মুপ, নোপ, হুম, আহ, নিপ, 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 হুম, পি, পু, মা, পুমা, হ্যাঁ, পু, মা, পরে পুনা, হচ্ছে পু, না, না, হ্যাঁ, পা, পা। পাপা, দেখছেন এই যে সেখানে যেরকম করে দিছে যে সিলেবালটা একটু বোঝানোর জন্য দেখাই দিছে যে এই যে পু, সো আপনি পু পারলে এর লাস্টে মা, এইভাবে আলাদা করে যে এই যে পুমা একটা ওয়ার্ড বা এই যে পাপা একটা ওয়ার্ড। তো আমরা পা উচ্চারণ পারি, কম্বিনেশন পারি। এই যে পা কিন্তু এই যে প্রথমে পড়াইছি আমরা, এই যে প্রথম সিলেবাস। তো এই যে আমরা কম্বিনেশন গুলো কি, এই যে পাপা, তখন আমার কিন্তু অটোমেটিক হয়ে যায় পাপা, মানে আসলে কোনো থাকে না, মানে উচ্চারণটা একদম ইজি হয়ে যায়। তো এইগুলো আমাদের মাস্ট বি সবসময় পড়তে হবে। তো এটা আবার অন্য কেউ চাইলে আবার পড়তে পারেন, আবার ট্রাই করতে পারেন। রিফাত ভাই পড়বেন, আর একবার পড়েন তাহলে এটা। আচ্ছা আমি বলতেছি। জি। পা, পো, পু, পে, পি, আপ, ওপ, উপ, ইয়েপ, ইপ। ইপ। হুম, পাপ, পোপ, পুপ, হুম, পান, নাম, সরি হুম, পাম, হুম, পন, হুম, ওম, হুম, পুন,
whom, হুম mop, হুম nop, হুম mop, হুম noob. হুম শেষে হয়ে যায় আর nip, হুম sorry, nip, meep, হুম puma, হুম nu, puna, papa. হুম পাপা, সুন্দর ভাই। আশরাফুল ভাই, আপনি আরো টুকটাক, এই যে আশিক ভাই, তারপর আসিফ ভাই, আপনারা টুকটাক ভালো পড়তে পারেন। আপনারা এইগুলো আপনারা মোটামুটি আয়ত্ত করছেন, আর মোটামুটি যারা আগ্রহ দেখাচ্ছেন না, আমি মনে করে নিলাম আপনারাও সবাই পারেন। কিন্তু যদি না পেরেও আপনারা থাকেন, প্লিজ আপনারা বাসায় ট্রাই করেন। আপনারা বাসায় এখনো সময় আছে, কারণ এইটা আপনার আসার সাথে সাথেই লাগবে। আমি বারবার কেন বলতেছি, প্রথমত আমি পড়াই, আমার মানে নিজের থেকেই চাই যে না, আমি এইগুলো আসলে পড়াইছি যাতে সবাই পারুক, বা সবার কাছে এগুলো মানে চেষ্টা করুক। কেন সবাই করতেছে, কেন একজন পারবে একজন পারবে না, বা কেউ ট্রাই করতেছে আপনি করবেন না? এক ছিল কি, যে আপনি মনে করলাম যে এটা নেসেসারি না, আপনি একটা নেসেসারি বাইরের একটা কোর্স করতেছেন, যেটা কিনা লাগতেও পারে নাও লাগতে পারে। বাট আপনি যদি জানেন যে আপনি ড্যাম শিওর রাশিয়াতে আসতেছেন, তো আর মানে কি, ড্যাম শিওর আমি যে বইটা পড়াচ্ছি এই বইটা আপনার ম্যাম পড়াবে, তো ড্যাম শিওর কি আপনার এই সেম ওয়ার্ড গুলো উচ্চারণ করা লাগবে। তো আপনার হয়তোবা রাশিয়ানে আপনি কি করতে পারেন, যে ল্যাঙ্গুয়েজ মানে কোর্স করতে পারেন। যেমন আমরা রাশিয়ান মিডিয়ামে ব্যাচেলার করতেছি, কেন করতেছি, যেমন আমরা ইংলিশে করতে পারতাম, কিন্তু এখানে বিষয় আছে, আমরা রুশকে অলরেডি পারি। কেমন পারি? রাশিয়ানদের মতন আমরা ফ্লুয়েন্ট না, বা ওদের মতন এরকম এক্সিলেন্ট ভাবে আমরা বলতে পারবো না, বা অ্যাকসেন্টটাও এমন হবে না, কিন্তু আমরা সোসো পারি। তো আমরা কি, যদি রাশিয়াতে আপনি যদি মনে করেন যে না আমি রাশিয়াতে আসছি, আমি 5 বছর পড়বো, আমি চলে যাব, এটা ওয়েল, এটা অন্য সিদ্ধান্ত। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি রাশিয়াতে সেটেল হতে চাই, বাট সুযোগ থাকলে আমি অন্য জায়গায় পরে চলে যাব, এই কিছু এরকম পাবলিক আছে। তার মানে কি, সে রাশিয়ারও চয়েসে রাখতেছে, অন্য কান্ট্রিরও চয়েসে রাখতেছে। তার মানে সে এখনো ড্যাম শিওর না যে সে রাশিয়া ছেড়ে চলে যাবে। তো আপনি যদি রাশিয়ায় থাকতে চান, রাশিয়ান ভাষার কোনো বিকল্প নেই। এটা এখন বুঝবেন না, যখন এখানে আসবেন বুঝে যাবেন। কারণ কি, রাশিয়ানে যেখানে যাবেন আপনার সাথে রাশিয়ান কথা ছাড়া কিছু নাই, সবাই রাশিয়ানে কথা বলবে A to Z। এবং আপনি এখানে তাহলে মনে করেন যে আপনি ইংলিশে পড়ে একটা ইঞ্জিনিয়ার হইলেন, আপনার কাজ কি ভাই? আপনি ইংলিশে ইঞ্জিনিয়ার, আপনি সবকিছুই কাজ করেন, কিন্তু আপনি কম্বিনেশন মানে যে কমিউনিকেশন গুলো আপনি কিভাবে করবেন, একজনের সাথে আপনি কিভাবে আপনি আপনার কম্বিনেশন গড়ে তুলবেন, বা কোম্পানি আপনারা কেন নিবে? আপনি ইংলিশ পারেন, আপনি রুস্কি পারেন না, এই দেশের কেউ ইংলিশ পারে না, তাহলে আপনারা নিয়ে তো কোনো কাজ নাই, গেল। এবার পরের ধাপে আসি। আপনি মনে করলেন যে ভাই আমি পড়াশোনা করবো, আমি পিয়ার নিয়ে আমি ব্যবসা করবো। তা আপনি যে ব্যবসাটা করবেন ভাই, তাই ব্যবসা করতে গেলে আপনি ধরলেন যে যে কোনো দোকান দিলেন, ফাস্টফুড দিলেন, বা যে কোনো আপনার কর্মচারী হলো, মনে করলাম আপনিও কাজ করলেন না। তো আপনি তাদের সাথে কমিউনিকেশন কিভাবে করবেন? সেখানে আপনার রুস্কি লাগবে, কারণ আপনার লোকজন রাশিয়ান রাখা লাগবে, বা আশেপাশের যে সাবকন্টিনেন্টাল দেশেরা এখানে কাজ করে, কিরগিজস্তান, আজারবাইজান, উজবেকিস্তান, তাজিকিস্তান, এরা সবাই রাশিয়ান পারে। সো এবার আপনার রাশিয়ান লাগবে, আপনি একটা নিজের ব্যবসা করলেন, আপনার রাশিয়ান লাগবে। আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এখানে বাঙালিরা করে, সেটা করতে গেলে আপনার রাশিয়ান লাগবে। তো দিন শেষে আপনার কি, যদি সর্বোপরি আপনি রাশিয়া থাকার চিন্তা করেন, রাশিয়াতে কেরিয়ার করার চিন্তা করেন, রাশিয়ান লাগবে। তো সেক্ষেত্রে আপনার কি করা লাগবে, পরবর্তীতে যদি আপনি রাশিয়ান মিডিয়ামে পড়েন, প্রথম 1 বছর একটু কিছুটা কষ্ট হইলো, কিন্তু আপনি যখন 1 বছর সবসময় রাশিয়ান কানের ভিতরে শুনতেছেন টিচারদের, যখন আপনার বন্ধুরা রাশিয়ান, আপনি 2-5 জন বন্ধুদের সাথে কথা বলতেছেন, শুনতেছেন, তো কান দিয়ে সবসময় রাশিয়ান যাইতে যাইতে ওই 1 বছরে আপনার বাকিটুকু বিল্ড হয়ে যাবে। আর বাকি 3 বছরে আপনার ফ্লুয়েন্ট হয়ে যাবে। আপনি কিছু যদি না পারা নিয়েও ওখানে যান, তাও আপনি ওখান থেকে কিছু শিখে বের হবেন, যেটা দিয়ে আপনি 4 বছর পরে এখানে চলতে পারবেন। তো এই কারণে আমি বলতেছি যে এইটা যেহেতু নেসেসারি কোর্স, তাহলে আমি কেন এখানে ফাঁকি দেওয়ার কোনো অপশনই নেই। কারণ এখানে আপনি যেই দিন আসবেন হয়তো বা পরের দিনই আমি বলছি ক্লাস হইতে পারে, তো পরের দিনই আপনার লাগবে। সো যারা এখনো বুঝতেছেন না, প্রথমে আপনাদের কাজ কি, অ্যালফাবেট গুলো চেনা, অ্যালফাবেট গুলো মুখস্থ করা, তারপরে এই কম্বিনেশন গুলো নিজে নিজে প্র্যাকটিস করা। তো এইটার থেকে আপনি কিছু বুঝতেছেন না, আমার ওখানে শিট দেওয়া ছিল অনেকগুলোই, যেখানে বাংলায় লেখা আছে এবং ইংলিশে উচ্চারণ আছে, আর তারপরে কিছু না বুঝলে আমার SMS দিবেন, এই হলো বিষয়। তো এটা আশা করি সবাই বুঝতে পারছেন যে আমি কি বোঝাইতে চাইছি, ভাইয়া, যে কেন রাশিয়ান দরকার। জি জি। ভাইয়া, যদি রাশিয়ান মিডিয়ামে ব্যাচেলর করি পরে অন্য জায়গায় কি মাস্টার্স করা যায় অন্য জি কান্ট্রিতে? জি জি, অবশ্যই এখান থেকে সবাই করতে পারতেছে, আমরা কেন পারবো না? অবশ্যই পারবেন আপনি।
আচ্ছা তখন আচ্ছা। হয়তো তখন আপনার যে ওই দেশের যে রিকোয়ারমেন্ট আছে রিকোয়ারমেন্ট ফিল করা লাগবে, যদি আইএলটিএস লাগে তাহলে আবার নতুন ভাবে আইএলটিএস করা লাগবে, কিন্তু এটা তো আপনার দিন শেষে আর রাশিয়ান একটা সার্টিফিকেট। তো সার্টিফিকেট আপনার যে কোনো ভাষায় হইতে পারে। আপনার আমরা যেমন কি, যেমন বাংলাতে আমরা সাধারণ যে কলেজে সবাই পড়াশোনা করে সেখানে সবাই বাংলা পড়তেছে না, ইতিহাস পড়তেছে, বাংলা পড়তেছে, সেটা তো বাংলায়। তো সেইটা যদি বাইরের দেশে গ্রান্টেড হয়, তো রাশিয়ান ভাষার তো আমাদের বাংলার থেকে আরো মানে আরো আগানো একটা ভাষা। বা এই দিকের মানুষের আমি বলি যে শুধু রাশিয়া না, পোল্যান্ড, ইস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, ইউক্রেন, বেলারুশ, ইভেন জার্মানরাও আপনার রাশিয়ান পারে। আপনি যদি কখনো ওই যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে না যেখানে আসলে কম্বিনেশন মানে কমিউনিকেশন করে, একজন আরেকজনের সাথে ভিডিও কলে কথা বলে, বিভিন্ন আছে, আমরা যেমন উমি টিভিতে কথা বলতাম রাশিয়ান শেখার জন্য, রাশিয়ান সার্ভার দিয়ে রাশিয়ানদের সাথে কথা বলতাম, তো ওইখানে আপনার বিভিন্ন দেশের লোক আসবে, দেখবেন যে জার্মানরা আসলো আপনার রাশিয়ান যখন আসবেন রাশিয়ান ফ্ল্যাগ দেখে ওরা আপনার রাশিয়ানে বলবে প্রিভিয়েত ব্রাতান। আপনি বলবেন কি ব্যাপারে, জার্মানি থেকে পারে কি করে? তো আগে যখন সোভিয়েতের আমলে ছিল তখন রাশিয়ান ভাষাভাষী কিন্তু পৃথিবীর ভিতরে অনেক। তো যেহেতু বাংলা ভাষার সার্টিফিকেট যদি গ্রহণ হয় সেখানে আমাদের কি লাগতেছে, জাস্ট আইএলটিএস লাগতেছে। তো সেম ভাবে যেই দেশের যে রিকোয়ারমেন্ট, যদি কোনো দেশের আইএলটিএস লাগে তাহলে আপনি এখানে রুস্কি যে সার্টিফিকেট এটা অবশ্যই গ্রান্টেড, কিন্তু আপনার কি করা লাগবে, এক্সট্রা আইএলটিএস করা লাগবে বা টোফেল করা লাগবে বা যা কিছু লাগে সেগুলো লাগবে, এইটা হলো বিষয়, এছাড়া কিছু না। জি জি ভাই, বুঝতে পারছি। সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা নেই। আর ইংলিশ শিখলে কি হবে, দিন শেষে আপনার মাথায় রাখতে হবে যে এখানে আপনার মানে ওই পড়ালেখা যেটা করছেন ওই পড়ালেখা রিলেটেড চাকরি আপনি করতে পারবেন না, এটা ড্যাম শিওর। কারণ কি, আপনি হয়তো বা ট্যুরিজমে পড়লে কিছুটা সেক্টর ছিল, আগেও ছিল, এখনো টুকটাক আছে, কারণ ট্যুরিজম সাবজেক্টে ফরেনাররা আসে বা কিছু আসে, কিন্তু এখন কিন্তু রাশিয়ায় বিভিন্ন স্যাংশনের কারণে ফরেনাররা আসা অনেক কমে গেছে। এই কারণে ইংলিশে ট্যুরিজম করেও যে অনেক বেশি ফিউচার চিন্তা করা যাচ্ছে বিষয়টা এমন না। তো দিন শেষে রাশিয়াতে যদি স্টে করতে হয় বা রাশিয়ারও প্রায়োরিটি রাখতে হবে বা অন্য কোনো জায়গায় সুযোগ হলে যাবো এমন চিন্তা থাকে, তাহলে রাশিয়ান শিখার কোনো বিকল্প নেই। তো একটা ভাষা কি, ভাষা আপনার মন থেকে শিখতে হবে, মানে জোর করে শিখাইলে আপনি পড়া হিসেবে নিলে আপনি ভাষা শিখতে পারবেন না। যেমন আমি ভাষাটা কেন পারছি, আমি ভাষাটা আমার কেন ভালো লাগছে, দেন আমি যখন যাইতাম না ভাষাটা আমার একটা কিউরিসিটি, যে এটা নতুন ভাষা আমি শিখবো, কি সুন্দর বিষয়। আমি সবার সাথে, কারণ আমি অনেক বেশি অ্যানিমি দেখি, অনেক বেশি অ্যানিমি ফ্যান। আগে ইংরেজিতে দেখতাম, সাবটাইটেল দেখতাম বা জাপানিজ দেখে ইংলিশ সাব দেখতাম, এখন আমি সেম অ্যানিমি আবার রিপিট করতেছি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে। কারণ তাইলে কি হচ্ছে, আমার রাশিয়ানটা ইমপ্রুভ হচ্ছে, কারণ আমার এই ভাষার প্রতি অদ্ভুত একটা কিউরিসিটি এবং অদ্ভুত একটা ইন্টারেস্ট। আমি এটা পড়া হিসেবে নিই, যেটা পড়া এখন যেটা ব্যাচেলারে পড়তেছি এটা হলো আমার পড়া, যে ম্যাথ আছে ই আছে। বাট ভাষাটারে যদি আপনি কিউরিসিটি বা মানে নিজের এক্সাইটমেন্ট হিসেবে না নিতে পারেন, এটা পড়া হিসেবে নিয়ে নেন মানে যে প্যারা হিসেবে, তাইলে তারা ভাষা শিখতে পারবে না। তো এটা হলো বিষয়। সো এখন আমরা 10 মিনিট ব্রেক নিই, তারপরে আমরা মানে কিছু রিডিং প্র্যাকটিস করে আজকে আমরা শেষ করে ফেলবো, যে কিছু মানে রিডিং পড়াবো আর এখান থেকে আর দুই দুই তিনটা কম্বিনেশন পড়বো ডেইলি। আমরা আসলে 5টা 6টা করে পড়ে আমরা আসলে শেষ করে ফেলবো এইভাবে। এবার জি ভাই, 3টা সাবজেক্ট। তো সবাই মোটামুটি তো বুঝতেছি যে রাশিয়ান। তো এবার আমরা এখানে আর আর একটা পড়ি, আমরা 4টা পড়ছি। তো ডেইলি আমরা 5টা করে এখান থেকে আমরা পড়বো। যেমন এখানে পড়েন এবার, যে এটা একজন পড়েন, এই যে বিটটা এটা হলো ব্যা, ব্যা তাহলে আমাদের উচ্চারণ করেন ব্যা, বো, বু, বে, বি। সেটা পড়েন। করতেছি বে হুম, পড়েন। বে বো বু বে বি বি। বাবা হুম। পোবো হুম। পুবু হুম। পেবে পিবি হুম। আপা আবা উপা উবা বাপ বোপ হুম। বুপ বিপ হুম। বাম হুম। বান হুম। বোন বোম বুম বুন হুম। মবা হ্যাঁ, ইবা না বা, বাম এটা এন। হ্যাঁ। সরি 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 না বাবা হুম। বাম বাম। আবু হুম। বাম আবু ওবা হ্যাঁ। ওবু হুম।
Obi, হুম Ibu, Iva, Ivi, Bama, Amba. আম্বা, সুন্দর ভাই। এইভাবে চেষ্টা করলে আসলে আর মানে এইটুক করতে পারলে মানে টিচাররা তো মনে করেন যে প্রথম দিকে যে এইভাবে এরকম ডেলিভারি দিতে পারলে আসার সাথে সাথে টিচাররা মনে করেন খুব বেশি মানে অবাক হয়ে যাবে যে আসলে বাংলাদেশিরা এরকম কোনো ব্যাচই আসলে পড়ে আসেনি আগে, আমরা নিজেরাও পড়ে আসতে পারিনি। এবং টিচাররা এগুলো দেখলে অনেক খুশি হবে, আগের থেকে একটা টিচারদের অ্যাটেনশন পেয়ে যাবেন সারা। যদি সেম ভাবে ওই অ্যাটেনশনটা ধরে রাখতে হয়, ডেইলি আপনি পড়া করলে টিচারদের একটা আলাদাই পাবেন। অলরেডি আপনার পরীক্ষার আগে কি হয়, টিচারদের একটা মানে মিটিং হয় যে কার ক্লাসে কে সবচেয়ে ভালো স্টুডেন্ট। তখন যখন ইন্টারভিউ হয় তখন তাদের ওই আলাদা একটা মার্কিং থাকে যে এই স্টুডেন্টরা এইরকম পাওয়ার যোগ্য, অলরেডি ওরা মার্কিং করে রাখে। তো তাদের কিছুটা কম্প্রোমাইজ করে, কারণ জানে যে তারা ক্লাসে ভালো পড়া দিছে, ক্লাসে আসছে রেগুলার এবং বাড়ির কাজ করছে। এখানে কিন্তু বাড়ির কাজ করলেও ডেইলি টিচাররা খাতায় লিখে রাখে। তো আপনি একদিন করবেন না, ওইটারও হিসাব থাকে। তো দিন শেষে যখন ওই খাতা সবকিছু হিসাব করে দেয় যে আপনি ক্লাসে আসছেন, ডেইলি বাড়ির কাজ করছেন, পড়া পারেন, তখন আপনি অনেক কিছু ছাড় পাবেন। তো এইটা এই পর্যন্ত। এবার আমরা রিডিং পড়ব। রিডিং পড়ে আমাদের রিডিং প্র্যাকটিস করার পরে আমরা আজকের মতন শেষ দিব। তো আমরা আবার আজকে কিছু রিডিং মনে করেন যে আগের দিন পড়ছিলাম, এখানে কিছু কমপ্লেক্সও আছে। তো এখানে আমরা এটা পড়বো। যেমন এইটা পড়েন, যেখানে কি আছে। রিফাত ভাই পড়েন, এখানে শুরু করেন, বাকিরা সবাই এক এক করে সবাই বলবে। Ini Zabut Anna, আন্না ya ya স্টুডেন্ট কা। studentka, ya is Bangladesh, হুম ya ucus di হুম university te, হুম ya Minia is mama, mama y papa. পাপা Moya simia হুম বাল balshana, বালসায়া balshaya. বালসায়া, সুন্দর ভাই। এরপর আবার পড়েন, আশিক ভাই আছেন না, আশিক ভাই পড়েন। কি ভাই? হুম মেনা যাবত আন্না, হুম ইউ ইয়া আর ইয়া ভাই, ইউ ও ইয়া হুম ইয়া আর তি দেতকা, না, এটা স্টুডেন্ট কা, স্টুডেন্ট কা। ও স্টুডেন্ট কা। এখানে স্টুডেন্ট কা কেন হয়েছে বলি। যেমন যদি ছেলে হইতো তাইলে থাকতো স্টুডেন্ট, আর মেয়ে হইলে তখন বলার শেষে একটা এ মানে কা যোগ করে লাগে স্টুডেন্ট। আর মেয়েদের ক্ষেত্রে বলা লাগে স্টুডেন্ট কা, যেহেতু আন্না একটা মেয়ের নাম, তো এই জন্য ব্যবহার হয়েছে ইয়া স্টুডেন্ট কা। আর ছেলে হইলে বলতে হতো ইয়া স্টুডেন্ট। তো এইখানে হলো এই কারণে হয়েছে। যেমন জি ভাই। এখানে আছে, এরপরে পরে এই লাইন। ইয়া ইজ বাংলাদেশি, বাংলাদেশ, এরপরে ইয়া ইউ উ ইউচায়ু উচুস উচুস উচুস, ইয়া উচুস বি ইয়া ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে, হুম ইয়া মেনা এস উমিনিয়া পাপা, ইয়ে মামা ই পাপা, উমিনিয়াস মামা ই মাই পাপা ই পাপা, মইয়া মাইয়া সিমিয়া মাইয়া রিমিয়া বল বাসার বালসায়া বাল বালসায়া। বালস। মানে আমার ফ্যামিলি বড়। ভাই বলবো? হ্যাঁ ভাই, আশরাফুল ভাই বলেন। মেনিয়া যাবত আন্না, হুম ইয়া স্টুডেন্টকা, হুম ইয়া ইজ বাংলাদেশ, হুম ইয়া উচুজবে ভে ইউনিভার্সিটিতে, হুম ইয়া মিনিয়া is উমিনিয়া। mama y papa. Sorry, হ্যাঁ হ্যাঁ U হ্যাঁ ঠিক আছে। Minia is mama y papa. হ্যাঁ Uh, Moya হ্যাঁ Simia Bolshua. বালসায়া Balch বালসায়া, Balchai. সুন্দর ভাই। এরপরে পড়েন, আসিফ ভাই আছেন, এইভাবে আছি। পড়েন ভাই। মিনিয়া যাবত আন্না, হুম ইয়া স্টুডেন্টকা, হুম
ইয়া ইজ বাংলাদেশ। হুম ইয়া উচ্চ ইউনিভার্সিটিতে। হুম উ মিনিয়া ইস্ট মামা ই পাপা। পাপা ময়া সিএম তিমিয়া মিনিয়া সিএম বালশুয়ে। বালশায়া গেল। বালশা এবার অদ্রিক কই? অদ্রিক, অদ্রিক এটা পড়ো। জি ভাই। মিনিয়া জবি তান্না হুম ইয়া স্টুডেন্ট কা হুম ইয়া ইস্ট ইয়া বাংলাদেশ। ইস্ট বাংলাদেশ হুম ইয়া উচুস উ, এটা উচ্চারণ ইয়া করো উ উচুস বি ইউনিভার্সিটিয়েট তে ইউনিভার্সিটিয়েট ইউনিভার্স, ইউনিভার্সিটিয়েতে হ্যাঁ ইয়া উমিনিয়া, মিনিয়া ইস্ট মামা ই পাপা হ্যাঁ মায়া সিমিয়া বালশাই বালশায়া। বালছায়া। প্র্যাকটিস করো এগুলো, আরো প্র্যাকটিস করবা। জি তুমি কি করবা, অ্যালফাবেট গুলো প্র্যাকটিস করো। তোমার বন্ধু মনে করো যে আহ, এইটা ফয়সাল কিন্তু মোটামুটি ভালো পারে। ফয়সাল আমি পড়াইছি প্রথম, ধরো এই প্রথম বইতেই করে। আর তোমার বন্ধু বিনি কিন্তু শেষ। কিছুই পারে না ভাই ও। হ্যাঁ ও কিন্তু শেষ, ওর মতন হলে কিন্তু মানে খবর হয়ে যাবে। ও আমার কাছে পড়তে আসতো, পড়ানোর পরে ধরো যে এক পৃষ্ঠা ধরো পড়ানো হয়নি কিছু ধরো, ভাই এ কি পড়া ভাই, থাক কালকেতে ভাই মনে হয় ঠিকভাবে পড়বো। ওর কিন্তু কোনো আর হয়ই না, ফুল ফেড জি আপ হয়ে ভাই। যায়। ফয়সাল কিন্তু ভালো পারিস, এইসব খুব সুন্দর পড়তে পারে। জি ভাই। তো আর কে পড়বেন এরপরে? এই নতুন এই প্যাসেজটা পড়েন, রিডিং যেটা। ভাইয়া বলবো? জি আসলে পড়েন। এটা এটা moya simia, তিমিয়া এটা moi papa, পা এটা মোর মামা, এটা মা- moya mama, মায়া মামা। হুম Maya mama, u minia ist brat, ব্রাত u minia ist sestra, সেস্ত্রা uh, uni আনি uni moi, মাই sorry, দুরুজিয়া। ani এটা কি হবে? মাই 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 দুরুজিয়া। দ্রুজিয়া। দ্রুজিয়া বন্ধু, তারা আমার বন্ধু। শেষ। এবার পড়েন আবার আরেকজন। আমি বলবো জি জি ভাই, শাহরিয়ার ভাই পড়েন। এটা মায়া সিমিয়া, তিমিয়া এটা পাপা, হুম এটা মায়া মামা, মামা উমিনিয়া ইয়েস্ট ব্রাত, হুম উমিনিয়া ইয়েস্ট সিস্ট্রা, সেস্ত্রা আনি মাই দুরু দ্রুজিয়া। দুরুজিয়া। সুন্দর ভাই, এইভাবে পড়তে থাকেন ভাই। চেষ্টা করলে এইভাবে করে আপনাদের অনেকেই মনে করেন যে এগুলো পারতেছেন। অদ্রিক আবার এটা পড়ো। জি ভাই। এটা মায়া সেমিয়া হুম এটা moi পাপা হুম এটা এটা মায়া মামা হুম উ মিনিয়া ইস্ট এটা ব্রাত 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 হুম উমিনিয়া ইস্ট ব্রাত আর উমিনিয়া এটা ইস্ট সিস্ত্রা সেস্ত্রা আনি আনি মাই। আনি মাই আহ, উচ্চারণ করে এটাও পড়ো। পারে এইটা কি হবে? ধরো এই যে তিনটে ওয়ার্ড, ডি আর উ, দুরু। দ্রুস দুরু এটা যে, তার মানে দুরু এর এইটার উচ্চারণ নাই, এটার উচ্চারণ ইয়া। তার মানে আনি মাই দুরু জিয়া। আনি মাই দ্রুজিয়াত। দুরুজিয়া, হ্যাঁ এই হলো বিষয়। তো আর কে কে পড়বেন পড়েন ভাই। যাদের নাম মনে করেন বলতেছি না, তারাও সবাই চেষ্টা করেন ভাই, এসে বলার চেষ্টা করেন, তাইলে বিষয়টা ভালো হবে। আগেও যারা পড়ছেন এখন পড়তেছেন না, তারা সবাই কম বেশি চেষ্টা করেন যে এই জায়গায় বসে কিছুটা পড়ার কিছুটা বলার, তাইলে বিষয়টা ভালো হবে। আমরা এরপরে পরবর্তীটায় যাই। যেমন
এটা আবার মনে করেন যে পড়েন, একজন পড়েন এটা। আমি করতেছি। জি জি। মিনিয়া জাবুত ইভান ইভান। উমনে মিনিয়ে, এটার উচ্চারণ হবে কি জাভাতসাত মিনিয়ে, মিনিয়ে, মিনিয়ে। হ্যাঁ। মিনিয়ে জাভাতসাত লেট লেট। ইয়া স্টুডেন্ট হুম। ইয়া জিব ইয়া জিবু জিবু জিবু। জিবু হ্যাঁ বি জিবু। মসবে মাস্কেবে। মসবে ইয়া। ইয়া ইজু সাউ ইজুচায়ু। চাউ রুশকি ইয়েজিক। ইয়াজিক সুন্দর। এরপরে কে পড়বেন? আর একজন পড়েন, এইগুলো টোটালি মোটামুটি একটু, যে একটা ছোট ছোট হার্ড ওয়ার্ড আছে। আমি বলি জি ভাই। মেনা জাবুত ইবান। ই। ইভান। মেনা জাবুত ইবান। মিনিয়ে। মিনিয়া এটা পড়েন। জাবাত দাত লেট লেট। ইয়া স্টুডেন্ট হুম। ইয়া সাবি ইয়া মস জিভু। এইভাবে পড়েন যে এটা হলো জ্যা, ই তার মানে জি, আর এটা ভ্যা, এটা উ, তার মানে কি ইয়া জিভু। জিভু মস্কো। মাস্কবে। তো আপনারা তো এটা মনে করেন যে পারবেন না, একটু সময় নিলেন আমার এই জায়গায় কোনো সমস্যা না, জাস্ট ভেঙে 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 উচ্চারণ করেন, মানে ই করেন না, সারপাস করেন না যে ভাই এটা পারতেছি না। এবার এটা পড়েন। ইয়া ইসায়া রুস্কি ইয়াজি। ইয়া ইজু চায়ু, যেমন এইটা যেমন বড় টুস্কি, এটা কেমন ই, আই মানে আই, জে তার মানে ইজ, এটা, এটার উচ্চারণ আমরা কি জানি উ, ইজু। এইটার উচ্চারণ আমরা যেমন কি জানি, এটা চা চ্যা, চ্যা, এটা আ, এটা ইউ, তার মানে ইউ ইয়া ইজু চায়ু। ইয়া ইজু চায়ু চায়ু। ইয়া। ইয়া ইজু চায়ু রুস্কি এজিক। জি ভাইয়া। ভাই এবার বলবো। এখানে আছে। হ্যাঁ অবশ্যই। মিনিয়া জাবুত ইভান হুম। মিনিয়ে দা দ্লুয়াত লিয়েত ভার্সাটলেট। sorry the vassat liet হুম। ইয়া স্টুডেন্ট হুম। ইয়া জিভু বে মস্কোবে হ্যাঁ। ইয়া উঁচু চায়ু ইজু চায়ু রুস্কি ইয়াজিক রুস্কি রুস্কি এজিক। ইয়াজিক। তো গেল। এরপরে যেমন এইটা আসি, যেমন কাকতিবিয়া যাবুত মিনিয়া যাবুত আলী আতকুদাতি ইয়া ইজ বাংলাদেশ দি স্টুডেন্ট দা ইয়া স্টুডেন্ট। শেষ, এটা পড়ার দরকার নেই। এইটা হলো সবচেয়ে কঠিন ওয়ার্ড ইউজ করা আছে মোটামুটি টুকটাক। যে এটা পড়েন, এটা এক এক করে শুরু করেন, রিফাত ভাই এটা পড়েন, শুরু করেন। আচ্ছা ভাই মায়া সেমিয়া হুম। জিবেদ বি বাই পড়েন এটা। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। হ্যাঁ। বাংলাদেশ ওমেনিয়া এস্ট মামা হুম। পাপা ই ব্রাত ব্রাত। মই পাপা রাবোতাইত রাবতেত। সুন্দর ভাই। রাবতেত মানে কি কাজ করে, মানে কাজ করা। রাবতেত মানে ওয়ার্ক, তার মানে আমার পাপা কাজ করে। এরপরে পড়েন। মায়া মামা দোমা দোমা, তার মানে আমার মা বাসায় থাকে, তার মানে আমার মা, ওনার মা হলো গৃহিণী, তার মানে বোঝাইছে গৃহিণী ওয়ার্ড এখানে ব্যবহার করিনি। গৃহিণী মানে হলো দামোকা জায়কা, তার মানে হলো গৃহিণী। তো এটা ব্যবহার করিনি। এবার এটা বলেন। ইয়া ইজুচায়ু রুশকি ইয়াজিক হ্যাঁ। কাশ কাজদি কাজদি দেব কাজদি দিন। কাজদি দিন। কাজদি দিন মানে কি? ইজু চাইও মানে আমি আগের দিন বলছি লার্নিং, তার মানে আমি শিখি বা শেখা রুস্কি এজিক। কাজদি দিন মানে জানেন কি? রেগুলার। কাজদি দিন মানে হলো রেগুলার। কাজদি দিন তার মানে রেগুলার, তার মানে আমি রেগুলার রুস্কি এজিক শিখি। আচ্ছা ভাই, তো কাজ এবারে দিদি। জি জি ভাই, কাজদি দিন মানে রেগুলার, মানে আপনার প্রত্যেক দিন, যেটাকে আমরা বাংলায় বলি প্রতিদিন।
এই উচ্চারণটা ভাই অন্যরকম হয়তো। না না, কাশ, যেমন আমরা জ্যা, মানে এটা হলো ব্যতিক্রম, মানে কিছু কিছু রাশিয়ান থাকবে যেগুলো ব্যতিক্রম উচ্চারণ হবে, যেমন এটা কাশ, কিন্তু এটা হবে কাশ দিদিন, কাশ দিদিন, উচ্চারণ হবে কাশ দিদিন। জ্যা, সে ঠিক ওরকমই উচ্চারণ আছে, কাশ দি দিন। সেটা আবার পড়েন আর একজন, শাহরিয়ার ভাই পড়েন, আপনিই পড়েন। মায়া, সেমিয়া, হুম। আহ, শিভে, শিভেত, না, শিভিয়েত। শিবেত না, এটা কি, এটার উচ্চারণ কি, জ্যা, এই যে প্রথমটা জ্যা, তার মানে জি, জি ভিউত, আচ্ছা, এটা কি, এটা ইও, এই যে উপরে যদি এরকম থাকে ইয়ত, তার মানে জিবিয়ত, ভি বাংলাদেশ। ইয়ামিনিয়া, উমেনিয়া, ইয়েস, পাপা, ই ব্রাত, ব্রাত, মই, মই পাপা, রাব, রাবোতায়েত, রাবতায়েত, সুন্দর হইলো। মায়া মামা, দোমা, দোমা, ইয়া, ইজুচায়ু, হুম রুস, ইয়াজিক, হুম, তারপর দি, কাশদিদি, কাশ দিদিন, এন। কাশ দিদিন, ঠিক আছে। এরপরে আবার পড়েন আর একজন, এরপরে অদ্রিক পড়ো, অদ্রিক আছে না লাইনে? জি ভাইয়া আছি। জি, এটা পড়ো, যেগুলো না পারো উম, উচ্চারণ করে করে পড়ো। ওয়ার্ড গুলো তুমি, তোমার কাজ কি, তোমার অ্যালফাবেট গুলো আরো সুন্দরভাবে মনে করো তুমি দেখে ফেলবা যে অ্যালফাবেট গুলোর উচ্চারণ কি। তো যখন পারবা না তখন দুইটা দুইটা অ্যালফাবেট, তিনটা তিনটা ওয়ার্ড অ্যালফাবেট একসাথে উচ্চারণ করে করে পড়াটা কমপ্লিট করে ফেলবা। এটা পড়ো। উম, মায়া, সেমিয়া, এটা হবে জ্যা, মায়া, এটা ই, তার মানে জি, জিবে, জিবেত, জিবিয়ত, এটার উচ্চারণ হলো ইও, জি, এই যে শুধু এটার এই যে যে ইর উপরে যে এটা রয়েছে, এই যে এটা হলো ইও, ইও তার মানে কি হবে জিবিয়ত, তাহলে মায়া সিমিয়া জিবিয়ত জিবেত, বি বাংলাদেশ। বাংলাদেশ। ই, ইমিনিয়া ইস্ট মামা, এর পাপ, হুম, পাপা ইব্রাত। ইব্রাত, তো এটা হবে উ, এটার উচ্চারণ করতে হবে উ, উ মিনিয়া, ই মিনিয়া না, উ। আমাদের ও অ্যালফাবেটটা এই আচ্ছা। জন্য বলছি যে তোমার অ্যালফাবেটে কিছু ভুল আছে, যে উচ্চারণ গুলো তুমি এখনো ভালোভাবে শিখতে পারোনি বা ওইটা ট্রাই করোনি, অ্যালফাবেট গুলো আবার সুন্দরভাবে পড়বা, তাহলে এটা উই উচ্চারণ হবে প্রথমে, গেল। এরপরে পড়ো মই পাপা, মই পাপা, উম, রাদো, রাবো, রাবোতা, রাবোতায়েত। রাবোতায়, ঠিক আছে, কারণ এইখানে যে তিনটা ওয়ার্ড চারটা ওয়ার্ড আছে এটা পুরোটাই হলো, এই যে প্রথম যে লাস্টের যে চারটে, এটা কিন্তু পুরোটাই ইংলিশের সাথে একই। তো সেহেতু এই যে এই চারটা ওয়ার্ড টি এ ই টি, তাহলে কি রাবোতায়, গেল। এরপরে বলো মায়া মামা, দোমা। দোমা, ইয়া, ইজু, উম, ইয়া, ভাই ওয়ার্ডটা তো এটা যেমন ই প্রথমটা, এরপরে জিয়া, তার মানে ইজ, আর এটা হলো উ, তার মানে ইজু, ইয়াইজ, আর এটা ভাই হলো একটু কি চ্যা। ইয়াইজ ইউ। হ্যাঁ, ইয়া প্রথম তিনটা হলো ইজু, তার মানে ইজু, এর পরের তিনটা কি হইলো, চ্যা, এ আর ইউ, তাহলে ইজু চাইউ, ইয়া ইজু চাইউ। ইয়াইজু চাইউ, হুম, ইয়াইজু চাইউ, রুস, রুস, রুস্কি, ইয়েজিক, রুস্কি ইয়েজিক ইয়াজিক, কাশদিদিন। কাশতি দিন। এই কারণে তোমার কাছ থাকবে যে অ্যালফাবেট গুলো পরের দিন মানে ভালোভাবে পুরো মুখস্থ করে ফেলবা, পড়লে হবে কি, এই যে তুমি অ্যালফাবেট গুলো চিনতেছো না বলে কি তোমার উচ্চারণটা সঠিক হচ্ছে না, বা করতে যাই মনে করো যে বাইরে যাচ্ছ, তুমি অ্যালফাবেট যখন পুরো মুখস্থ করে ফেলবা দেখবো যে দুইটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড এক করে নিয়ে আস্তে আস্তে উচ্চারণ গুলো করা শিখবা। কি বলছি বুঝতে পারছো? জি ভাই।
ফাঁকি দিয়ে না, তাইলে কিন্তু সমস্যা। তুমি মোটামুটি এটা পারতেছো, তোমার বন্ধুর অবস্থা যেমন, এই যে ভিনির কিন্তু এইটুকু মনে করো যে ই করতে গেলে খুব কষ্ট হয়ে যায়, কারণ ওর মতন কিন্তু হওয়া যাবে না। জি ভাইয়া। তো এরপর আর একজন পড়েন, এখন মোটামুটি যারা আছেন সবাই এনে পড়ার চেষ্টা করেন। ভাই বলবো? জি, আসল ভাই। মায়া সিমিয়া হুম। জিবিয়ত জিবিয়ত বে বাংলাদেশ বাংলাদেশ। উ মিনিয়া ইস্ট মামা হুম। পাপা ই ব্রাত ব্রাত। মই পাপা হুম। রাবতায়েত রাবতায়েত। মায়া মামা দোমা দোমা। ইয়া ইজু ইজু ইয়া ইজু চায়ু হুম। রুস্কি ইয়াজিক কাশ হুম। দিদিন। কাশ দিদিন, সুন্দর ভাই। তো আর একজন পড়েন, আর কে কে আছেন? আশরাফুল ভাই পড়ছেন, মিজানুর ভাই পড়েন। হ্যালো, মিজানুর ভাই আছে? এটা হ্যাঁ তো ভাইয়া। লাস্টই, এটা পরে সবাই সবাই এটা ট্রাই করে। ভাইয়া ভাই একটু help করা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়া সিমিয়া, এটা যেমন মায়া স্যা। সিনিয়া হুম। জিবিউত জিবিএস জি বাংলাদেশ বাংলাদেশ। উ উ MEN লাস্ট হলে ইয়া, এ আর উল্টো আর এর উচ্চারণ হলো ইয়া, তার মানে উ মিনিয়া। উ মিয়া উ হ্যাঁ। মিয়া সি- ESRT, তার মানে কি উমিনিয়া ইয়েস। উ মিয়া ইয়েস হ্যাঁ। মামা পাপা ই ব্রেথ ব্রাত। ব্রাত। BRAT। ব্রাত। ব্রাথ হুম। মু পাপা হুম। রাবো রাবোত্রা রাবো, এই যে এই এই চারটা কিন্তু ইংরেজি যে এই উচ্চারণ হবে সেমন। এটা কি তায়েত, তার মানে কি রাবো। রাবো তায় রাবো তায়েত। হ্যাঁ, এরপরে পড়েন মায়া। রাবো তায় হুম। মায়া মামা দোমা দোমা। এবার এটা পড়েন ইয়া। ইয়া ইয়া আহ, ইভ। ইয়া ইজিও ইজু। উ। উ ইজু চায়ু। ইয়া ইজু চায়ু। ইয়া ইজু চায়ু রুস্কি এজিক সিয়াবি কাশদি দিন। ইয়া তাজদিদিন হুম। গেল ইয়া ইজু চায়ু রুস্কি এজিক কাশদি দিন। সো ভাই আপনিও অ্যালফাবেট যেগুলো আছে ভাই আজকে মনে করেন পড়ে সব একদম মুখস্থ করে ফেলবেন, কারণ অ্যালফাবেটটা যদি আপনি পড়তে পারতেন তাহলে এরকম ভাগ ভাগ করে পড়তে পারতেন। ইজু চায়ু। ইজু চায়ু। তারপরে রুস্কি, এটা যেমন আর আর উ SSK রুস্কি। তারপরে যেমন প্রথম এই যে উল্টো আরটা হলো ইয়ে, ইয়েজি। তারপরে এটা পড়তে পারেন কাশ, KA কাশ, কাশ দি দিন। তো এইভাবে আপনার পড়তে হবে। মনে করেন যে এরপরে কি আছেন আবার, যারা মনে করেন টোটালি পড়া পড়েন না, তারা একটু কিছু ত্যাগের ভিতরে পড়েন, যেমন রবিউল ভাই আছে, রবিউল ভাই একটু ট্রাই করেন। তাহলে আপনাদের পড়ালেখায় যেগুলো আসলে ভাই ত্রুটি বা কোনগুলো আপনার প্র্যাকটিস করা উচিত আমি এখানে বলে দিতে পারবো, আর বাকিরাও শুনলে ওদেরও মনে করেন যে এই ওয়ার্ড গুলো দেখলে বারবার আসলে মাথার ভিতরে রিপিট হয়ে যাবে, উচ্চারণ সোজা হয়ে যাবে। রবিউল ভাই মনে হয় নাই। আর কে আছে? রিফাত ভাই পড়ছে। রহন ভাই একটু ট্রাই করেন, সাবিত আহমেদ রোহান আছেন ভাই? ভাইয়া আমি ছিলাম। ও রবিউল ভাই আছেন না, পড়েন তাইলে, আমি আপনার তো বললাম এই। ময়া সেমিয়া হুম। শিবিয়েত শিবিয়ত বি জিবিয়ত বাংলাদেশ বাংলাদেশ। যে উমিনিয়া ইস্তো মামা ইয়েস। পা ইয়েস।
হ্যাঁ হুম ইয়েস্ট উমিনে ইয়েস ইয়েস্ট মামা পাপা ই ব্রাত ব্রাত হুম মুই পাপা হুম রাবু তায়েত রাবোতায়েত তারপরে ময়া মামা দোমা হুম দোমা হ্যাঁ তারপরে ইয়া ইজ ইজু চায়ু ইজুচায়ু রুস্কি ইয়াজবিক ইয়েজিক তারপর হচ্ছে কাশ দি কাশ জি দিক দে কার দিদি কাশ তা আপনি দিদি তো ভাই ভালোই পড়তে পারেন আপনি ডেইলি পড়েন না কেন আমি যখন বলি তখন আপনি মনে করেন যে আগ্রহের সাথে ভাই ডেইলি আপনিও পড়বেন এই যে আমি দেখি যে যারা বেশি আগ্রহ আমি তাদেরকেই বেশি বেশি আমার নামও টুকটাক মুখস্থ হয়ে গেছে আমি তাদের ডাক দিই আপনিও তো মনে করেন যে কয়েকদিন কালকেও পড়া বলছেন মোটামুটি আগের দিনও মোটামুটি পড়া আপনি যখন বলি রিডিং তখন নিজেরটা এসে প্র্যাকটিস করেন বুঝছেন যে বললেন যে ভাই আমি পড়বো তাইলে আপনার এই যে যে এখানে পড়লে না ইয়ে হবে যত আপনি দেখতেছেন আরেকজন পড়তেছেন নিজে এই যে যারা পড়তেছে না ডেইলি মানে প্রত্যেকটা প্যারাই বা প্রত্যেকটা তাদের কিন্তু আর লাগতেছে না কিছু বা বাড়ি আসলে প্র্যাকটিসের দরকার পড়তেছে না এখান থেকে হচ্ছে বা সে বুঝতে পারতেছে কোনটা দরকার বুঝছেন আপনিও পড়ার আগ্রহ দেখাবেন পড়ার চেষ্টা করেন তো আর কি আছে সাখাওয়াত ভাই পড়েন আপনি একটু চেষ্টা করেন করলে মোটামুটি আর এনে সবাই ইয়ে হয়ে গেছে আমরা তাহলে শেষ করবো ই করবো ওকে ধরেন যে ভাইয়া। এখানে দেখলাম যে আপনারা পড়েন আমি তারপরে বলে দিবানি যে কার কোন জায়গায় কি আপডেটের দরকার আছে পড়েন ওকে। মায়া সেমিয়া জিবুদ্দি বাংলাদেশ। বাংলাদেশ উমিনিয়া ইয়েস্ট মামা পাপা হুম ই হুম ব্রাদ। ব্রাত মুই পাপা রাব হুম রাবোতায়েত। রাবতায়েত মায়া মামা ডোমা। দোমা ইয়া উদিসাইয় রুস্কি ইয়াজিক। আহ হুম কা এটা কি ভাইয়া? কাশদিদি কাজদিদিপ। কাজদিদিপ। আপনিও ভাই ওকে। সুন্দর পড়তে পারেন আপনি কেন পড়ালেখার যখনই আমি বলবো আপনারা নিজের জন্য সবসময় কি বলবেন যে না আমি এগুলো পড়বো যেমন এই যে কয়েকজন আপনারা খুব ভালোই পড়তে পারেন যেমন রিফাত ভাই অনেক ফ্লুয়েন্টলি পড়তে পারে তারপরে আপনার হচ্ছে কি আপনি নিজেও খুব ভালো পড়লেন তারপরে আরো অনেকেই আছে যে খুব সুন্দর পড়তেছে যে আশিক ভাই টুকটাক পড়তে পারে যেগুলো না টুকটাক ঝামেলায় উনি চেষ্টা করে আশরাফুল ভাই অনেক ভালো পড়তে পারে এই যে আশরাফুল ভাই রিফাত ভাই আপনারা যারা আছেন ডেইলি আপনাদের যখন বলবো পড়ার কথা নিজেরা ট্রাই করবেন তাইলে হবে কি যে এইখানে আপনাদের একবার পড়া হচ্ছে নিজেরাও বাড়ি পড়া হচ্ছে এবং এই ওয়ার্ড গুলো আমি যেগুলো পড়াচ্ছি না এগুলো কিন্তু এই বইতেই আছে এবং দেখবেন কি এইগুলোই বারবার রিপিট হচ্ছে পড়তেছেন ই করতেছেন আসার পরে একদম ফ্লুয়েন্টলি পড়তে পারবেন অলরেডি যারা দেখে পড়তে পারতেছেন না তাদের অলরেডি মনে করেন এইখানে আসার পরে প্রথম 30 দিন থেকে মনে করেন প্রথম 30 দিন তো মনে করেন যে এইখানে বাসায় ক্লাসে যা পড়াবে সেগুলো বাসায় এসে দেখার কোনো দরকার নেই এই কোর্সের যারা আমার 20টা ক্লাস মনে করেন কমপ্লিট করবেন তারা মিনিমাম মানে চলেন যে 1.5-2 মাস এখানে আসবেন শুধু ক্লাসে যে আমার এই যে যেগুলো পড়ানো ছিল এই যে এগুলো জাস্ট ঢেলে দেবেন তো ওইখানে ঢেলে দিয়ে আবার বাসায় চলে আসবেন শেষ আর এই ক্লাসে এক্সট্রা কোনো পড়াশোনার চাপ আপনার কাছে লাগবেই না কারণ আপনি শুধু ভার্সিটি যাবেন আসবেন যাবেন আসবেন ভার্সিটিতে যা পড়া দেবে ওইখানেই পড়াটা ম্যাডামকে দিয়ে দিবেন ম্যাডাম দেখবে যে কি ব্যাপার এই পড়াটা তো আমি আজকে পড়াচ্ছি এরা তো এটাই পড়তে পারে এরা তো হ্যাঁ ও না না ইয়া সবই চেনে এরা তো ওন তারপরে জেন্ডার চেনে এরা তো প্রোনাউন চেনে তারপরে আমি প্লুরাল শিখাবো এরা চেনে তার মানে কি হবে আপনি 20 দিনে আমি বাংলা ভাষাভাষী বলে বাংলা এই যে বোঝাচ্ছি বলে ইজি হচ্ছে কিন্তু এই সেম কথাটা যদি আমি রুস্কিতে বলতাম আপনারা কেউই বুঝতেন না কেউ বুঝলেও দুইটা ওয়ার্ড বুঝতেন বুঝতেন না তো ম্যাডামরা কিন্তু ওই রকম রুস্কিতে বলবে সো ভাঙা ভাঙা ইংলিশে বলবে তো এখানে বোঝা সম্ভব না সো এখানে 20 দিনে যা পড়বেন আপনার ওখানে 2 মাসের কাজ হয়ে যাবে প্রথম 1.5 মাস তো কিছুই মনে করেন ক্লাসে নতুন কিছুই হবে না তো এইখানে আপনার একদম রিল্যাক্স থাকবেন এই যে কয়েকজন পড়া দিচ্ছেন পড়া করতেছেন একদম রিল্যাক্স থাকবেন তারপরে এই যে এখানে ভাইয়া, জি জি আপনি আমাদের প্রথম থেকে যে মানে যেগুলা ক্লাস করেছেন সবগুলো ইউটিউবে রেকর্ড আছে না আপনার ইউটিউব হ্যাঁ চ্যানেলে? সবগুলো হ্যাঁ সবগুলোই সবগুলোই রেকর্ড আছে আচ্ছা ঠিক আছে ভাই। আর এখানে যারা মনে করেন যে পরবর্তীতে যারা পড়লেন সবাই টুকটাক পারেন মোটামুটি কমপ্লিটলি হচ্ছে মিজানুর ভাই আপনার অ্যালফাবেট গুলো অনেক বেশি আবার নতুন করে বেশি প্র্যাকটিস করবেন আর অর্ধেক তুমি পড়তে পারো 2-1টা অ্যালফাবেটের সমস্যা আছে অ্যালফাবেট গুলো কমপ্লিট করে ফেলে তো এইগুলো ছিল আচ্ছা ভাই। আমাদের আজকে এর বেশি আর কোনো কিছু নাই তো আমাদের ক্লাস